বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে পিসি ডেস্ক বা কম্পিউটারের টেবিল সংক্রান্ত। ধরা যাক আপনি একটি ভালো মানের কম্পিউটার ব্যবহার করেন, অথবা একটি ভালো মানের কম্পিউটার হয়তো কিনবেন, কিন্তু এই কম্পিউটার ব্যবহারের সাথে আনুষঙ্গিক হিসাবে একটি কম্পিউটারের টেবিল এবং একটি ভালো মানের চেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বন্ধুরা আপনাদেরকে কম্পিউটারের টেবিল সংক্রান্ত কিছু বিষয় ধারণা দিব এবং অনেকগুলো টেবিলের মডেল আপনাদেরকে দেখাবো। দ্বিতীয়ত টেবিল তৈরি সংক্রান্ত কিছু জ্ঞান আপনাদের সাথে শেয়ার করব এবং কেমন করে আমি অনেক কম খরচের মধ্যে একটি ভালো মানের কম্পিউটার টেবিল তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে এবং চাইলে আপনারা অনেক কম খরচে একটি ভালো মানের কম্পিউটার টেবিল আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, শুরুতেই আমরা কিছু সিম্পল টেবিল যার একটি উপরে টপ শিট রয়েছে এবং 4টি পা রয়েছে সেই মডেলগুলো দেখে আমরা শুরু করি। ধরা যাক আমরা বাজারে এরকম অত্যন্ত সিম্পল একটি টেবিল পাওয়া যেতে পারে। ধরা যাক উপরে ফাইবার শিট দেওয়া আছে, অথবা আপনি চাইলে মেলামাইন বোর্ডের শিটেরও পাওয়া যাবে এবং 4টি পা রয়েছে সিম্পল। আপনি চাইলে এগুলো কিনতে পারেন অত্যন্ত কম দামের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে ওটার থেকে আরেকটু আপডেট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টেবল হাইট করতে পারবেন। দেখুন পাটাকে অ্যাডজাস্ট করা যাবে এবং সিম্পল 4টি পা রয়েছে এবং উপরে একটি টপ রয়েছে। আপনারা এটিও ব্যবহার করতে পারেন। নিচে পিসি ডেস্ক রাখবেন, উপরে মনিটর রাখবেন। তারপরে রয়েছে দেখুন এটি আরেকটু ভালো এবং এটার বিষয়টা হচ্ছে দেখুন এর পাগুলো আরেকটু মোটা এবং এটা চৌকা কিউব আকারের পাইপ ব্যবহার করা হয়েছে এবং এগুলো আপনারা কিনতে পারেন। এটা বেশ ভালো মানের। এরপরে রয়েছে একই রকম, কিন্তু দেখুন এটার পাটা জাস্ট চৌকা রয়েছে, ওটা একটু ছিল আয়তাকার, এটা চৌকা। এবং এগুলোর মধ্যে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে কর্নারগুলো যেন যদি হয়, কর্নারের মধ্যে যদি অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল থাকাটা ভালো। তাতে হবে কি এইটা বেশ নড়বে চড়বে না, অ্যাঙ্গেল হবে না, অর্থাৎ পিসিবি এটা টেবিলটা খুব স্টার্ডি হবে। স্টার্ডি বলতে বুঝে শক্ত মজবুত। অর্থাৎ দেখুন এটা একটু চিকুন, এটা যদি ওই অ্যাঙ্গেলটা দেওয়া হতো ভালো হতো। এটা যেহেতু দেখুন এটা সাইডটা একটু মোটা রয়েছে, ধরা যাক 2 ইঞ্চি, সুতরাং এটা অ্যাঙ্গেল না দিলেও চলে শক্ত হওয়ার জন্য। এটা এমনিতেই শক্ত, এটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আপনারা চাইলে এগুলোর ক্ষেত্রে একটু অ্যাঙ্গেল থাকলে ভালো হয়। অ্যাঙ্গেল ছাড়াও আজকাল মেটালিকগুলো বেশ শক্তই হয়। এছাড়া আর একটু সিম্পলের মধ্যে কাঠ দিয়ে যদি আপনি বানাতে চান, বিশেষ করে বাজারে কেরোসিন কাঠ পাওয়া যায়, তো কেরোসিন কাঠ দিয়ে আপনার চাইলে বানাতে পারেন। এবং এছাড়া মেলামাইন বোর্ড দিয়েও আপনারা খুব সহজে দেখুন কয়েকটা শিট, উপরে একটি শিট, 4টি পা শিট। এবং দেখুন যেহেতু এটা পাশ দিয়ে চ্যাপ্টার রয়েছে এবং এই পাশে একটি তক্তা আছে, সুতরাং এই সামনে পিছে এটা দুলবে না। এবং ডানে বামে দুলবে কিনা দেখুন, পিছনে একটু তক্তা দেওয়া আছে, আপনি চাইলে আর একটু বড় শিট দিতে পারেন, তাতে ডানে বামে দুলবে না। এটি কম খরচের মধ্যে আপনি তৈরি করতে পারেন। এটার সাইজ হয়তো 4 ফুট রয়েছে, আপনি 5 ফুট বা 6 ফুট যদি তৈরি করেন, এটা আপনার জন্য খুব ভালো হবে। আপনি কাজ করার জন্য যথেষ্ট স্পেস পাবেন। এটিও দেখুন ওই মডেলগুলো আরেকটু ভালো সংস্করণ। এবং দেখুন এটি 6 ফিট বাই 2 ফিট, এটা বেশ স্ট্যান্ডার্ড একটি সাইজ। এবং দেখুন পায়াগুলো বেশ ভালো মেটালিক। এগুলো আপনারা বাইরে পাওয়া যেতে পারে, কিন্তু বাংলাদেশে দেখা যায় এই ধরনের মডেল সাধারণত পাওয়া যায় না, আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। এছাড়া এটি একটি আইকার মডেল, এটা বেশ দারুণ সুন্দর। পায়াগুলো হয়তো বাংলাদেশে এগুলো পাওয়া যায় না। বিশেষ করে আমি জাস্ট ড্রয়ার দুটো দেখানোর জন্য আপনি এখানে ছবিটা নিয়েছি। এভাবে যদি দুটো ড্রয়ার আপনি তৈরি করেন, এখানে অনেক কিছু জিনিস রাখতে পারেন, উপরে পিসি রাখলেন, সুবিধা হবে। এছাড়া আরও কিছু টেবিল আমরা সাধারণত খাবার টেবিল হিসেবে ব্যবহার করি, সিম্পল টেবিল, সেগুলো আপনি পিসি টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে দেখুন চারদিকে ফ্রি আছে, আপনি পা রেখে ইজিলি বসতে পারবেন। এবং এটি আমাদের ট্রেডিশনাল খাবার টেবিল এবং এগুলো অত্যন্ত দামি। এগুলো আশা করি আপনাদের সাজেস্ট করবো না কখনোই। ওকে, তো আমরা কিছু সিম্পল টেবিল দেখলাম, কিছু আইডিয়া পেলাম। আপনাদের যদি কোনো ছবি পছন্দ হয়, জাস্ট ভিডিওটি থামিয়ে আপনারা দেখে নেবেন। এরপর দেখুন অ্যাডজাস্টেবল কিছু টেবিল, এগুলো আইকিয়া কোম্পানির এবং এগুলো বাংলাদেশে পাওয়া যায় না। এগুলো হাইট অ্যাডজাস্ট করা যায়। দেখুন এটি হচ্ছে দেখুন এল শেপ বাট অ্যাডজাস্টেবল, অর্থাৎ হাইট আপ ডাউন করে আমাদের অ্যাডজাস্ট করে নেওয়া যায়। যদি আপনার হাইট বেশি ভালো হয়, আপনি 6 ফিট বা তার থেকে উঁচু লম্বা হন, তাহলে আপনার টেবিলটি একটু উঁচু হলে ভালো হয়। যদি আপনার হাইট কম হয়, 5 ফিট 3 ইঞ্চি 4 ইঞ্চি 2 ইঞ্চি, তাহলে আপনার হাইট একটু কমিয়ে নিতে পারবেন। যদিও স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে আমরা সাধারণত 29 থেকে 30 ইঞ্চি এই হাইটটাকে ধরে থাকি, তথাপিও অনেকের প্রয়োজন অনুসারে হাইট অ্যাডজাস্ট করতে হয়। এটিও দেখুন অ্যাডজাস্টেবল সিম্পল, বাট এগুলো কিন্তু অত্যন্ত প্রাইসফুল, প্রায় 150 থেকে $200 প্রাইস। বাংলাদেশে 15,000 টাকা কম হবে না, বাট এগুলো কিন্তু আমি সাজেস্ট করছি না, অ্যাডজাস্টেবল। এবং এরপরে হচ্ছে দেখুন আমার কাছে বেশ সবচেয়ে ভালো মনে হয় অ্যালেক্স টেবিল। এগুলো আইকিয়া কোম্পানির ডিজাইন,
নর্মালি আমরা যেটা কম্পিউটারে টেবিল কিনি এরকম টেবিল বা এর থেকে আরও দুর্বল আমাদের ঢাকায় যেগুলো পাওয়া যায় সেগুলো এর থেকেও মান খারাপ। তো এগুলো কিনতে পারেন, এগুলো বেশ প্রাইস, এগুলো 10-12 হাজার টাকা অনলাইনে দেখে থাকবেন। তো বেশ প্রাইসফুল। এটা বিশেষত্ব হচ্ছে কি ড্রয়ার আছে, ড্রয়ারে অনেক কিছু রাখতে পারবেন। তবে আজকাল অনেকে হয়তো পিসি এই সিস্টেমটি নিচে রাখতে পছন্দ করেন, টেবিলের উপর রাখতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই টেবিলটি ছোট হয়ে যাবে, কারণ এটি 3 ফিট বাই 1.5 ফিট, এটি অত্যন্ত ছোট, কিন্তু প্রাইস অনেক বেশি। এটা দেখুন অফিসে এগুলো করা হয়, ব্যবহার করা হয় এই ধরনের টেবিল। এগুলো আমাদের যে কোনো ফার্নিচারের বেশ দোকানগুলোতে আপনি পাবেন, বাট প্রাইস খুব বেশি হবে, 12,000 15,000 টাকা এরকম প্রাইস। এছাড়া এটি একটি দেখুন অত্যন্ত সিম্পল, আপনি চাইলে বানিয়ে নিতে পারেন। দেখুন এটি বেশ সিম্পল। বাম পাশে দেখুন 3টি ড্রয়ার রয়েছে, ডান পাশে দেখুন জাস্ট তাকের মতো তৈরি করা হয়েছে এবং এটি খুব সহজ। এটি দেখুন যেহেতু এখানে দেখুন এটি ভালো মানের একটি চ্যাপ্টা তক্তা দেওয়া হয়েছে, তার ফলে ডানে বামে নড়বে না এবং সামনে পিছনে দৌড়বে কিনা দেখুন, যেহেতু এটি একটি বক্স আছে, সুতরাং ডান পাশের অংশ একটু সামনে পিছনে দোলার ভয় থাকলেও এই বক্সটা থাকার কারণে আর দুলবে না। আর পিছনে যদি দেয়ালের সাথে হেলে ঠেকিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা আর দুলবে না। এটি হচ্ছে দেখুন আরও একটি ভালো জিনিস, এটাকে বলে অ্যালেক্স ড্রয়ার। দুই পাশে দুটো অ্যালেক্স রয়েছে, মাঝখানে একটি শীট রয়েছে, এটিও বেশ ভালো। তবে এই অ্যালেক্সগুলোর প্রাইস একটু বেশি। অনলাইনে দেখা যায় যে অ্যালেক্স ড্রয়ারের একটা ইউনিটের প্রাইস হচ্ছে $100 করে। তো বাংলাদেশে এগুলো সাধারণত পাওয়া যায় না, বা অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে। এছাড়া এটারই আরও একটু বড় সংস্করণ, দেখুন এটি লেন্থ আরও বড়। এটি হচ্ছে অ্যালেক্সাই থেকে। এছাড়া অনেকে পছন্দ করেন যে না, আমরা সিম্পল টেবিল হিসেবে নয়, আমি চাই এল শেপ টেবিল। সেই ক্ষেত্রে আপনারা অনেক সময় অর্ডার দিয়ে সিম্পল এরকম মেটালিক ফ্রেমের উপরে জাস্ট শিট লাগিয়ে তৈরি করে নিতে পারেন। এগুলো হয়তো পাওয়া যাবে না, কিনে নিতে হবে। এটা দেখুন আগে যে স্যাম্পল দেখেছিলাম সিম্পল টেবিলগুলো, সেগুলো দুটো জোড়া লাগিয়ে এল শেপ করা হয়েছে। এগুলো বেশ স্ট্যান্ডার্ড, ভালো মানের, হালকা, ইজিলি পোর্টেবল, যেখানে সেখানে নিতে পারবেন, এটা আপনার জন্য ভালো। এছাড়া দেখুন এটি ওর থেকে আরেকটু চেঞ্জ। এখানে দেখুন একটু মডেলটা দেওয়া আছে, দেখুন 3D একটি মডেল। দেখুন এদিকে 48 সেন্টিমিটার, তার মানে এটি রয়েছে প্রায় 48 ভাগ 2.54। তাহলে দেখুন এখানে রয়েছে 18 ইঞ্চি, এদিকে 40 সেন্টিমিটার, 40 ভাগ 2.54, তাহলে এদিকে রয়েছে প্রায় 16 ইঞ্চি, 18 ইঞ্চি। এবং উপরে দেখুন একটি শীট, এখানে জোড়া লাগানো আছে, জাস্ট এল শেপ করা হয়েছে, এদিকে দুটো পায়া দেওয়া হয়েছে। এগুলো হয়তো অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয়, বাংলাদেশে পাওয়া যাবে না। এটাও বেশ ভালো এল শেপ। এবং আরও একটি সিম্পল, একেবারেই সিম্পল, দেখুন এটা কয়েকটা শীট করে আপনি জাস্ট স্ক্রু লাগিয়ে নেবেন পিস করে এটা। এবং এটি দেখেন এটা থেকে আরও একটু ভালো। এটা দেখুন বেশ সিম্পলের মধ্যে আপনি করে নিতে পারেন। দেখুন এটি ডানে বামে দুলবে না, যেহেতু একটি চ্যাপ্টার শিট আছে, এটাও চ্যাপ্টার শিট, এবং এটি সামনে পিছনে দুলবে না। দেখুন নিচে একটা তক্তা আছে, ওদিকে একটা তক্তা আছে, সুতরাং কোনো দিকেই দুলবে না, বেশ স্টার্ডি হবে। আপনি চাইলে এখানে আরেকটা চ্যাপ্টার শিট যদি লাগিয়ে নেন তাহলে এটি আরও স্টার্ডি বা শক্ত হবে। আমার কাছে এই মডেলটি বেশ ভালো লেগেছে। দেখুন এখানে কয়েকটি শিট রয়েছে, একটি টপ শিট, এল শেপ রয়েছে, অর্থাৎ মাঝখানে একটি জোড়া রয়েছে, এবং দেখুন পায়া একটা দুটা এবং 4টা পায়া। এই বক্সটার দুই পাশে দুটো পায়া রয়েছে, মাঝখানে একটি ড্রয়ার রয়েছে, এখানে সেলফের মতো ভাগ করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এটিও নিজেরা বানিয়ে নিতে পারেন। এছাড়া এগুলো অনলাইনে পাওয়া যায় বা সুন্দর, কিন্তু বাংলাদেশে এটা পাবেন না। তো এল শেপ নিয়ে আপনাদের ধারণা গেল। অনেকের পছন্দ থাকে এল শেপ, যেমন আমি আমার পিসিতে এল শেপ কম্পিউটার টেবিল তৈরি করেছি, আপনাদের সাথে কিছুক্ষণ পরে সেটা শেয়ার করব। এরপরে রয়েছে দেখুন, হ্যাঁ, এতগুলো মডেল দেখানোর পরে আপনাদেরকে কয়েক ধরনের মডেল আমি জাস্ট দেখালাম, সিম্পল, হাইট, অ্যাডজাস্টেবল, অ্যালেক্স এবং এল শেপ। এখন আমার কাছে কোনটি সবচেয়ে ভালো মনে হয়? দেখুন আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় যদি আপনি এটা বানিয়ে নিতে পারেন, দুপাশে দুটো অ্যালেক্স এবং উপরে একটি টপ শিট, এটি আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ভালো হয়। মাঝখানে আপনি ইজিলি আরামে বসতে পারবেন। একটি ভালো মানের চেয়ার যদি হয়, সামনে পিছনে সরিয়ে ডানে বামে সরিয়ে ইজিলি ব্যবহার করতে পারবেন। আপনার যথেষ্ট প্রকার মালামাল দুপাশে দুটো ড্রয়ারে খুব ভালো মানে রাখতে পারবেন। হয়তো প্রাইস সামান্য কিছু বেশি পড়বে, বাট এটা ভালো। আর যদি আপনার প্রাইস ইস্যু হয়, উপরে আপনার মনিটর রাখলেন, পিসি কেসটা উপরে রাখা যাবে। আর আপনার যদি বাজেট কম হয়, আপনি এই মডেলটিও দেখতে পারেন। আমার কাছে এই মডেলটিও বাজেট হিসাবে এটাও বেশ ভালো মনে হয়েছে। আর এছাড়া যদি আরেকটু একেবারে বেশি কমের মধ্যে চান, তাহলে আপনার মেলামাইন বোর্ড শিট কিনে মেলামাইন বোর্ড শিট এভাবে কেটে জাস্ট বানিয়ে নিতে পারেন। আমার কাছে এটাও বেশ ভালো মনে হয়, একদম কম প্রাইসের মধ্যে। কারণ এটা আমি এই মডেলটি দেখানোর কারণ এটি বেশ স্টার্ডি, দুলবে না। এবং আরেকটি হচ্ছে একেবারেই সিম্পল যদি চান, এরকম শিট কেটে এভাবে বানিয়ে নিতে পারেন, একেবারেই সিম্পল। এটা হয়তো 2000 টাকার একটি শিট যদি আপনি মেলামাইন বোর্ড কিনে শিট পিস করে লাগিয়ে দেন, তার থেকেও কম খরচ পড়বে, পুরো শিটটা হয়তো আপনার লাগবে না।
এটার ক্ষেত্রে হয়তো একটা শিটে হয়ে যাবে, এটার ক্ষেত্রে একটা শিট বা 1.5টা শিট লাগবে, আর এটির ক্ষেত্রে আরও বেশি লাগবে। তো আমার কাছে বেস্ট মনে হয় এটি, আপনারা যদি পারেন এটি বানিয়ে নিতে পারেন। আমি এরকম একটি টেবিল বানিয়েছি, আপনাদের সাথে এখন শেয়ার করছি। ওকে, তো এখন আমি যে টেবিলটি বানিয়েছি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে এই টেবিলটি বানানোর জন্য আপনাদের দরকার হবে যে এই অ্যালেক্স ড্রয়ার। এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন অ্যালেক্স ড্রয়ার বলা হয়। আমি যে 3টি তৈরি করেছি, এটি বস্তুত আপনি চাইলে 3টি টেবিল আলাদা তৈরি করতে পারেন, বা একটি টেবিল বা 2টি টেবিলের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন। আমি এল শেপের জন্য 3টি ইউজ করে একটি এল শেপ টেবিল বানিয়েছি। দেখুন এখানে 3টি অ্যালেক্স রয়েছে, প্রত্যেকটি ড্রয়ার রয়েছে। আমরা যদি অ্যালেক্স মডেলটি দেখে থাকি, দেখুন আমরা একটু অনলাইন ঘুরে আসি। আমাদের পৃথিবীর সবচেয়ে একটি জনপ্রিয় হচ্ছে আইকিয়া কোম্পানির পিসি ডেস্কগুলো দেখুন। হ্যাঁ, এদের ডেস্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস কেমন। হ্যাঁ দেখুন, এই যে এই সিম্পল এইটির দাম হচ্ছে দেখুন $150, তার মানে বাংলাদেশে প্রায় 13,000 টাকা। হ্যাঁ, আর আনানো কস্ট হতে 15,000 টাকা পড়ে যাবে। সুতরাং 15,000 টাকায় আপনি এরকম একটি টেবিল হয়তো কোনোদিন বানাবেন না। বাট এটা ফ্যাসিলিটি হচ্ছে 2টি ড্রয়ার রয়েছে, ড্রয়ার দুটি বেশ ভালো মানের, দেখুন বেশ স্ট্যান্ডার্ড। এছাড়া দেখুন আরও ভ্যারাইটিস মডেল রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। এই দেখুন, এই যে জিনিসটি, আমরা এটিকে যাই। হ্যাঁ দেখুন, এই যে এটাকে বলে অ্যালেক্স। ওকে, অ্যালেক্স টেবিল, ওরা নাম দিয়েছে লিনমন অ্যালেক্স, কারণ এইটার নাম হচ্ছে অ্যালেক্স। ওকে, আমরা একটু দেখে আসি অ্যালেক্স। দেখুন আমরা সার্চ করি অ্যালেক্স লিখে, অ্যালেক্স। ওকে, দেখুন শুরুতে চলে এসেছে অ্যালেক্স। দেখুন হ্যাঁ, এখন এটি প্রাইস রয়েছে দেখুন, ভালো মানের একটি অ্যালেক্স $99। হ্যাঁ, ধরা যাক আমি এই ধরনের অ্যালেক্স তৈরি করেছি, যদিও আমারটার সাইজ এর থেকে একটু বড়। তো বন্ধুরা, এখানে যে অ্যালেক্সটি দেখানো হয়েছে দেখুন, এটির হাইট দেখুন 14 ইঞ্চি হচ্ছে ডানে বামে। হ্যাঁ, হাইট হচ্ছে দেখুন 27.5 ইঞ্চি। ওকে, তাহলে 14 ইঞ্চি মোটা, 27.5 ইঞ্চি উঁচু, এবং সামনে পিছনে কত, সামনে পিছনে হয়তো 23 ইঞ্চির মতো। ওকে, তো 23 ইঞ্চি মতো। তো আমি যেটি তৈরি করেছি সেটিও দেখুন, আমি এখানে যেহেতু ওরা করেছে 14, আমি 14 করিনি, আমি একটু বেশি করেছি, স্ট্যান্ডার্ড সাইজ 16। আমার 16 করার কারণ হচ্ছে আমার একটি শীট থাকে 48 ইঞ্চি মোটা, সেই 48কে 3 ভাগ করলে দেখুন 348 হয়। সুতরাং আমি আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, এবং তাতে আমার আর একটু সাইডে একটু স্পেস বেড়েছে, তারপরে আমার ভিতরের ড্রয়ারগুলোতে জায়গা একটু বেড়ে গেছে। তো আমি যেটি করেছি দেখুন, আমি 3টি এভাবে অ্যালেক্স তৈরি করেছি, এবং দেখুন এটাকে আমরা যদি সুন্দরভাবে দেখি 3টি অ্যালেক্স। ওকে, সাইড থেকে যদি দেখি, সাইড এভাবে, এগুলো মেলামাইন দিয়ে তৈরি করা বেশ সোজা, আপনি পিস করবেন জাস্ট। এগুলো কিছু ফিতা রয়েছে, ফিতাগুলোই দেখুন আমি ফিতাগুলো লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে। আপনারা সিনথেটিক আঠা পাওয়া যায়, জুতা লাগানো যে আঠা, একই আঠা, সেই আঠা দিয়ে এগুলো লাগিয়ে নেবেন। এই দেখুন আমি ভালো মানের স্ক্রুগুলো ব্যবহার করেছি। স্ক্রু একাধিক প্রকার পাওয়া যায়, ভালো মানের স্ক্রুগুলো যদি ব্যবহার করেন আপনার এটা দেখতে সুন্দর হবে, মানও ভালো হবে। কারওয়ান বাজারে, কাব্যকশ যে মার্কেট রয়েছে সেখানে আপনি এগুলো পাবেন। এরপর দেখুন এই জাস্ট আমি ড্রয়ারগুলো কিছু বানিয়েছি। দেখুন আমার বাইরেটা যে কালার হোক না কেন, ভিতরে আমি ড্রয়ারগুলো বেশ তৈরি করেছি সাদা, তাতে বেশ দেখতে সুন্দর হয়। এবং দেখুন আইকার ড্রয়ারগুলো যদি আপনি দেখেন, ভিতরে সাদা, দেখতে বেশ দারুণ লাগে। তো এই মডেলটির মতো করে আমি জাস্ট ভিতরে বানিয়েছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটি সম্পূর্ণ আমি নিজ হাতে তৈরি করেছি। আপনারা চাইলে নিজ হাতে তৈরি করে নিতে পারবেন, একটু পরিশ্রম হবে হয়তো। এরকম দেখুন, আর ড্রয়ারটি দেখুন আরও বড়, কারণ যেহেতু আমি 24 ইঞ্চি আমার যেহেতু টেবিল টপের মোটা, মানে অর্থাৎ প্রশস্ততা, সেই প্রশস্ততা যদি 24 ইঞ্চি হয়, তাহলে আমি এটা বানিয়েছি 23 ইঞ্চি, তাহলে আমার ড্রয়ারটা হয়েছে প্রায় 20 থেকে 21 ইঞ্চি। ওকে, দেখুন এটি হচ্ছে আমার টেবিল, এই যে ড্রয়ারগুলো বানিয়েছি, ড্রয়ারের যে সামনে অংশ দিয়েছি, যে ফেসটি, এটাকে বলে ফেস। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে আমি গোল দেইনি, আমি এরকম দিয়েছি, আমার এটা কারওয়ান বাজার থেকে কিনে এনে আমার সুবিধা হয়েছে, এবং এভাবে লাগিয়ে দিয়েছি। এবং দেখুন কীভাবে লাগিয়েছি। যাই হোক, হয়তো আপনি নিজে না পারলে এটা আপনার কার্পেন্টার দিয়ে তৈরি করে নিয়ে আসতে হবে। দেখুন ফাইনাল বানানোর পরে দেখুন কত সুন্দর হয়েছে, এবং কালার সাথে ম্যাচ করে সিলভার কালার লাগিয়েছি। হ্যাঁ, যখন আমি কাজ করছি, এটাই আমার ছবি, নিজের ঘরের মধ্যে কাজ করেছি। হয়তো আপনারা এটা করতে যাবেন না, নিজের বেডরুম ময়লা হয়ে যাবে, ঘরটা নোংরা হয়ে যাবে, এবং শব্দ হবে, সবাই শব্দ হতে পছন্দ নাও করতে পারেন। আপনি যদি ছাদে গিয়ে কাজ করতে চান, সেটি আপনার জন্য ভালো হয়। এছাড়া আপনাদের বিল্ডিংয়ের বাইরে যদি স্পেস থাকে, সেখানে বসেও কাজ করতে পারেন। দেখুন আমার যে অ্যালেক্স ড্রয়ার 3টে, 1 2, ওদিকে একটি রয়েছে 3টি। তো 3টি যদি আমরা অ্যারেঞ্জ করি, যদিও আমার লালটি আর একটা টেবিলের জন্য। তো দেখুন 1 2, ওদিকে একটি আছে, এটি আমার এল শেপ টেবিল। ব্যাক সাইডে আমি আর একটা কালাক্স, এটাকে বলে কালাক্স, আইকিয়ার মধ্যে পাবেন এই ডিজাইনটি, কালাক্স বুকশেলফ। আমি একটি কালাক্স তৈরি করছি, দেখুন আমার কাছে কত ভালো লাগছে। এবং হয়তো আমার অ্যারেঞ্জমেন্টটা ইজিলি নিজের মতো চেঞ্জ করে নিয়ে নেওয়া যাবে। দেখুন এখানে আমি 2টি
অ্যাকচুয়ালি এটি দুটি টেবিল, 5 ফিট করে আমি লম্বা রেখেছি, আর এদিকে হচ্ছে 5 ফিট। তাহলে দেখুন 5 আর এদিকে 2 যোগ করে কত হলো, তাহলে এদিকে হলো 7, এদিকে হলো 5। আলটিমেটলি এটি আমার দুইটি সাইজ, যেহেতু এল বানিয়েছি তাই 5 করে আমি ধরেছি। যদি আপনি শুধু সিঙ্গেল একটা মান আমি সাইজ করবো 5 নয় 6 ফিট বানাবেন। ওকে, দেখুন এইটি আমি এখানে জাস্ট পিসি কেসটি নিচে পছন্দ করি বলে আমি নিচে আরেকটি বক্স বানিয়েছি, যার মধ্যে অর্থাৎ সেম হাইট সেম। তো এর মধ্যে আমার পিসি কেসটি রয়েছে। ওকে, এবং হয়তো আপনারা অনেকে দেখেছি আমি কমেন্ট বক্সে লিখেছি ভোল্ট স্ট্যাবিলাইজার ইউজ করুন আপনার পিসির ক্ষেত্রে। আমার ইউপিসটা যদিও ভালো মানের নয়, কিন্তু ভোল্ট স্ট্যাবিলাইজার রয়েছে, আপনারা আপনাদের পছন্দের মতো সেগুলো তৈরি করে নেবেন। হ্যাঁ, ফাইনালি আমার টেবিলটি এরকম। যদিও আমি অ্যারেঞ্জ পরবর্তীতে হয়তো এই অ্যালেক্সটি এখানে রাখার কারণ হচ্ছে কারণ এই সাইড থেকে এটা অ্যাক্সেস করা যাবে, ব্যবহার করা যাবে। আর এদিকে পিসি কেস, এদিকে আমার নিজের জন্য যে অ্যালেক্সটি, সেই ড্রয়ারগুলো আমি ব্যবহার করতে পারবো। আপনি চাইলে 5টি ড্রয়ার না দিয়ে 4টি দিতে পারেন, 3টিও দিতে পারেন, এটি আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। দেখুন আমার এল শেপ করার পর ভিতর থেকে কতটা সুন্দর লাগছে। ওকে, তো এছাড়া আরেকটি বিষয়, আমি যেহেতু কালাক্স সেটা সাথে একটু দেখিয়ে দিই। কালাক্স দেখুন, কালাক্স জয়েন্টটি আমি কীভাবে আমার শেলফটি তৈরি করেছি। হ্যাঁ, এখানে হাইট 1টা 2টা 3টা 4টা করে পিস করেছি এবং তার মধ্যে দিয়ে পিন দিয়ে ভিতরে এগুলো কানেকশন জয়েন্ট দিয়েছি। এবং দেখুন লাগানোর পরে ফিতা লাগানো হয়নি সবগুলোতে, সেই অবস্থায় এরকম লাগছে। এবং ফিতা লাগানোর পরে ক্লোজ শট, দেখুন কত ভালো লাগছে। আমার ড্রয়ারে একটি অংশ বাকি ছিল তাই এটি স্টোর করে রেখে দিয়েছি। এবং ফাইনালি দেখুন আমার কালাক্স বুক শেলফটি কত সুন্দর লাগছে। আপনার অনলাইনে কালাক্স নিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, আইকিয়ার ডিজাইন বলে। হ্যাঁ, তো ফাইনালি এটি হলো আমার। তো এখন বন্ধুরা আপনাদেরকে যেহেতু অনেক ধরনের নলেজ দিলাম, এবার আপনাকে জাস্ট এই যে পিসি টেবিলটি বানিয়েছি সেই টেবিল বানানোর ফর্মুলাটা আপনাকে এখন শেয়ার করব। ওকে, তো দেখুন যেহেতু আমি কম্পিউটার জানি, সুতরাং আমার কাছে এগুলো অত্যন্ত সহজ যে আমি একটি শিটকে কীভাবে কাটবো। দেখুন এটি একটি শিট, আপনার এটি তৈরি করতে কী কী লাগবে দেখুন। একটি শিট লাগবে কতগুলো। আপনার কারণ বাজারে যান, যে কোনো মেলামাইন বোর্ডের দোকানে যান, মেলামাইন বোর্ড কিনে নেবেন। সে হচ্ছে মেলামাইন বোর্ডের সুবিধা হচ্ছে যেহেতু এগুলো কোনো পরিষ্কার করতে হবে না, শুধু সাইডগুলো ফিতে লাগাতে হয়, সুতরাং এটি হচ্ছে সবচেয়ে সহজ উপায় এবং কম দামের মধ্যে এটি বেশ ভালোভাবে কিনতে পারবেন। তো শিট কিনবেন, শিটগুলোর চারপাশে লাগানোর জন্য ফিতা কিনতে হবে। এবং যেহেতু আমি ড্রয়ার বানাচ্ছি, প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু আমি সাইডে চ্যানেল দিব। এরা আমাদের দোকানদাররা বলে থাকে চ্যানেল, অ্যাকচুয়ালি স্লাইডার, এক ধরনের স্লাইডার, অর্থাৎ আমাদের ড্রয়ারগুলো সামনে পিছনে টেনে বের করার জন্য স্লাইডার। আপনি চাইলে 50 টাকা থেকে শুরু করে ভালো দামের ব্যবহার করতে পারেন। এটা সাধারণত ফুট হিসেবে বিক্রি করা হয়। সবচেয়ে কম দামে হচ্ছে 5 টাকা করে ফুট, তারপর 10 টাকা, তারপর 20 টাকা বা 18 টাকা করে ধরা হয়। আমি যেহেতু মিড লেভেল লাগিয়েছি 10 টাকা ফুট, সেই লেভেল আমি লাগিয়েছি। আপনি চাইলে 20 টাকা ফুট সেটাও সরি 20 টাকা ইঞ্চি, সেই হিসাবেও ইঞ্চি হিসাবে আর কি, সরি ইঞ্চি হিসাবে 5 টাকা 10 টাকা 20 টাকা, আপনি চাইলে 20 টাকা ইঞ্চি হিসাবে কিনেও লাগাতে পারেন যদি আপনি বেশ ভালো কোয়ালিটি চান। এবং ড্রয়ারের যে এটাকে বলে দেখুন ড্রয়ার পুলার বা ড্রয়ার হ্যান্ডেল কিনবেন। আপনি চাইলে গোল বা স্ট্রেট, আমি যেহেতু স্ট্রেট কিনেছি আপনারা দেখতে পেয়েছেন আমার ছবিতে স্ট্রেট, আপনারা সেটা কিনে নেবেন আপনাদের যেটা পছন্দ হয় সেই। এবং লাগবে স্ক্রু 2 প্রকার লাগবে, একটি ছোটো স্ক্রু, বড় স্ক্রু। যদি বড় স্ক্রু হয় দেখতে সুন্দর লাগবে। একটি টেবিল টপ, এটা বিশেষ সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় এটাকে অ্যাডজাস্ট করে লাগাতে পারবেন। জাস্ট যেহেতু দুটো বক্স, সুতরাং বক্স দুটো আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন, আর টেবিল সিট আপনি ইচ্ছা মতো আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আমি এখানে ধরেছি দেখুন, আমি 6 ফিট ধরেছি দেখুন, 72 ইঞ্চি 72। এবং যেহেতু দেখুন দুইটা শিট এখানে জয়েন হবে, আমাদের একটা শিট থাকে কিন্তু 1.5 ইঞ্চি পুরু 1.5 ইঞ্চি একটি পুরু। আমি গত বছর যখন বানিয়েছি প্রত্যেকটি শিট আমার প্রায় 2100 টাকা করে পড়েছিল, 2120-30 টাকা। হয়তো বাজারে এখনও মানে টাকার দাম যেভাবে কমে যাচ্ছে সেই তুলনায় কিন্তু এই শিটগুলোর দাম কিন্তু এখনও বাড়েনি। কারণ আমি 2009 সালে 10 সালে যখন এই শিটগুলো কিনেছিলাম আমার আরেকটি টেবিল বানানোর জন্য, তখন কিন্তু আমাকে 1800 টাকা দিয়ে প্রায় পার শিট কিনতে হয়েছে, 1800-1900 টাকা। আর সেখানে দেখুন 10টা বছর পার হয়ে গেছে, 9 থেকে 10 বছর পার হয়েছে, তারপর প্রাইস কিন্তু মাত্র 200-300 টাকা বেশি বাড়েনি। সুতরাং আমি মনে করি যে মেলামাইন বোর্ডগুলো আপনাদের জন্য খুবই ভালো হয়। এবং এই শিটগুলো দেখুন সাধারণত থাকে 4 ফিট বাই 8 ফিট। তো এখান থেকে আমি 6 ফিট টেবিল টপ নিয়েছি এবং দুটি শিট, একটি মূল শিট নিয়েছি, নিচে আরেকটি তক্তা আমি পরের ডিজাইনে দেখিয়ে দেবো, সেটি করে এটি আমি দুটো শিটের উচ্চতা অর্থাৎ 1.5 ইঞ্চি হাইট আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এবং দেখুন এটি হচ্ছে আমার মূল অ্যালেক্স ড্রয়ার। তো অ্যালেক্স ড্রয়ারের মধ্যে কি আছে দেখুন, আমি দুই পাশে দুটো শিট নিয়েছি। সেই শিটগুলো কি দেখুন, এই শিটগুলো হচ্ছে 1.5 ইঞ্চি পুরু। এই শিটগুলো প্রত্যেকটা হাইট হচ্ছে দেখুন 26 ইঞ্চি, দেখুন 26 ইঞ্চি। ওকে, উপরে একটি, এটি হচ্ছে 16 ইঞ্চি করে, দেখুন 16 ইঞ্চি, এবং পুরো হচ্ছে দেখুন 1.5 ইঞ্চি। তাহলে দেখুন 1.5 ইঞ্চি গেল, নিচে 1.5 ইঞ্চি, এদিকে 26। ওকে, তাহলে দেখুন 1.5 1.5 আর এখানে 1.5 3 ইঞ্চি গেল। ওকে, 3 ইঞ্চি আর নিচে হলো 3.5, 3.5 আর 26 কত হলো 29.5 ইঞ্চি। আমি যদি দেখি ফুল হাইটটা দেখুন
তিনটা সিলেক্ট করে দেখুন ফুল হাইট হচ্ছে আমার 29.5 ইঞ্চি। আমাদের স্ট্যান্ডার্ড যে কোনো টেবিলের সাইজ হচ্ছে 74 থেকে 75 সেন্টিমিটার। 74-75 হাইট সেন্টিমিটার তাহলে কত হয় দেখুন, আমরা যদি 75 ভাগ 2.54 সেন্টিমিটার 1 ইঞ্চি হয়, তাহলে দেখুন 29.5 ইঞ্চি। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু হয়ে গেছে 29.5 ইঞ্চি। ওকে, তাহলে এটি আপনার তৈরি করার যে একটি আমি ডিজাইনটি দেখিয়েছি, আমি এটাকে এখন দেখুন আপনি শিটগুলোকে নিয়ে কীভাবে কাটিং করবেন, আমি কাটিংয়ের প্ল্যানটি আপনাদের প্রয়োজন আপনাদের শেয়ার করে দেবো। তো আমি একটু জুম আউট করি, দেখুন আপনার ইলাস্ট্রেটর জানার কত সুবিধা। দেখুন এক একটি শিট হয় কিন্তু দেখুন, যদি আমি দেখি একটি শিট হয় 4 ফিট বাই 8 ফিট। আপনার দোকান থেকে যখন কিনে নেবেন একটি শিট হয় 4 ফিট বাই 8 ফিট। দেখুন কত হলো, 4 × 48, এটা হবে 48 ইঞ্চি বাই 96 ইঞ্চি। ওকে, আন্ডু করি। ওকে, তাহলে দেখুন এখানে আমাদের মূল, আপনি যদি এরকম সেম একটি টেবিল বানাতে চান, দুই পাশে দুটি অ্যালেক্স, উপরে একটি টপ শিট, সেক্ষেত্রে আপনাকে দেখুন কয়টি শিট লাগবে। দেখুন মূল যে মোটা 1.5 ইঞ্চি শিট, সেই শিট লাগবে মাত্র 3টি, আর একটি পাতলা শিট লাগবে, যেহেতু আপনি অ্যালেক্স ড্রয়ারের মধ্যে যে ড্রয়ারগুলো বানাবেন ড্রয়ারের নিচে পাতলা প্লাইউড 3 মিলিমিটার থেকে 6 মিলিমিটার থিকনেস পাতলা শিট ব্যবহার করতে হয়। যেহেতু আমি এখানে ডিজাইনগুলোর মধ্যে প্রত্যেকটা 5টা করে ড্রয়ার দিয়েছি, আপনি যদি চান 4টি তাহলে 4টি হবে, বা 3টি আপনার পছন্দসই। তো দেখুন এই মডেলটি আপনাদের যেহেতু আমি বানিয়েছি সেই ডিজাইনটি আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখুন এখানে মূল, তাহলে এই 3টা শিট ধরা যাক, আমি যদি 2200 টাকা করে যদি ধরি, সাপোজ 2100 টাকা আপনার 100 টাকা বেশি করেই ধরলাম, 2200 গুণ 3 তাহলে কত হলো 6600। আর এই যে একটা পাতলা শিট, এটির দাম আপনার 700 থেকে 1000 টাকা। যদি ভালো মানে নিতে চান, যেমন আমি একটু ভালো মানে নিয়েছি, যেটি হয়তো বাঁকলেও ভাঙে না, অনেক গোল হয়ে যাবে তবু ভেঙে যায় না, তো ওটি 900 টাকা নিয়েছে সাপোজ। তো আপনি ধরো 900 টাকায় ধরি বা 1000 টাকায় ধরি, 900ই ধরি, দেখুন আপনার কত হলো 7500 টাকা। আর আপনার স্ক্রু ফিতা বাবদ 500 থেকে 1000 টাকা, অর্থাৎ 8500 টাকার মধ্যে হয়তো আপনি একটি বানিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, 8500 টাকা হবে না যদি আপনি আমার মতো স্লাইডার দেন, কারণ এই স্লাইডারগুলোর দাম বেশি। এই স্লাইডারগুলো যদি আপনি ব্যবহার করেন, ভালো মানের স্ক্রু যদি ব্যবহার করেন, হয়তো আপনার 8.5 বা 9 এরকম পড়ে যাবে। বস্তুত আমার এরকম একটি অ্যালেক্স ড্রয়ার আমি প্রথমে ধারণা করেছিলাম যে 3000 টাকার মধ্যে হয়ে যাবে, অ্যাকচুয়ালি না, আমার এটা পুরোটা বানাতে আমার কিন্তু 5000 টাকা চলে গেছে, 4800 টাকার মতো প্রায় প্রত্যেকটা একটা অ্যালেক্স। তাহলে দুইটা অ্যালেক্স আমার 4800 দুগুণে কত হয় দেখুন, 9000, 9500 টাকা। এবং টপ শিট কত পড়েছে সেই হিসেবে আমার প্রাইস হিসাবে যেহেতু প্রায় অর্ধেক, তাহলে 1000 টাকা। তাহলে আলটিমেটলি প্রায় 10,000 টাকার প্রোডাক্ট কিন্তু আপনাকে কিনতে হবে কাঁচামাল। এটা হচ্ছে মিস্ত্রি খরচ ছাড়া, এটা সম্পূর্ণ ব্যক্তিগত। আমি যেহেতু নিজের হাতে বানিয়েছি, শুধু আমি কাঁচামালের আপনারা শুধু হিসাবটি আপনাদের দেখাচ্ছি এবং প্রাইসটি। তো নর্মালি এখানে যে আমি ডিজাইনটি করেছি সেই ডিজাইনে দেখুন আমার বস্তুতে লেগেছে, দেখুন প্রত্যেকটা কাটিংয়ের শিট আমি হিসাবে এখানে দেখিয়েছি। আমার প্রত্যেকটা 3টা শিটে যদি হয় 6600 টাকা, এটা হলো কত পেলাম আমরা, 7500 টাকা পেলাম। তাহলে 2500 টাকা আপনার ধরে নিতে হবে, এটা জিনিসপত্র আনা নেওয়া, স্ক্রু ফিতা এবং ইত্যাদি ইত্যাদি। তো আলটিমেটলি 9000 বা 10,000 টাকার মধ্যে আপনি তৈরি করতে পারবেন। এখন আপনাদের একটু দেখাই এই ডিজাইনটা। দেখুন আমার দুটি, একটা হচ্ছে টেবিল টপ, টেবিল টপটা আপনার আগে হিসাব করি। দেখুন টেবিল টপটা আমরা নেব যেহেতু 2 ফিট 24 ইঞ্চি বাই 6 ফিট 72 ইঞ্চি। এটি ধরা যাক আমাদের প্রত্যেকটা শিট কিন্তু আমি বলেছি, এদিকে হচ্ছে 48 ইঞ্চি, এদিকে হচ্ছে 96 ইঞ্চি, অর্থাৎ 4 ফিট বাই 8 ফিট। আপনারা যখন দোকান থেকে কিনে আনবেন মেরামাইন বোর্ড এই সাইজ পাবেন। তো এর অর্ধেক হচ্ছে 24 ইঞ্চি, সুতরাং আমার এই শিটটা লাগবে, টেবিল টপটি নেব পুরো অর্ধেক। তো আমি দেখুন পাশে অর্ধেক সামান্য অংশ কিন্তু আমি দেখুন একটু ফাঁকা রেখেছি, কারণ সাইডের অনেক সময় ভাঙা টাঙা থাকে, সেগুলো ফিনিশিং করতে হয়, সুতরাং 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি এদিক দিকে কমে যাবে। আবার এটি যখন কাটবেন তখন এই দুইটার মাঝখানে কিছু পরিমাণ লস হবে, সুতরাং একটু স্পেস আলাদা রাখতে হয়। তো এটা আমরা সাইজ জেনে গেলাম। তো এটি আর কি করবো আমরা, দেখুন এই শিটের পাশে এদিকে আরেকটি শিট, এদিকে চারদিকে একটা দেবো, যাতে এটা কিন্তু 1.5 ইঞ্চি পুরু, 1.5 ইঞ্চি পুরু হলে কিন্তু মাঝখানে একটু গোল হয়ে বা নিচু হয়ে যেতে পারে, আপনি যদি এখানে কোনো ওজন বেশি কিছু রাখেন। যদিও আপনার ওজন যদি 60 কেজি, আপনি মাঝখানে বসলে কিন্তু ভাঙবে না, এতটা দুর্বল নয়, তবুও হালকা একটু নেমে যেতে পারে। আপনার হাতের গায়ের ওজন দিয়ে যখন টেবিলে বসবেন তখন হয়তো 1 ইঞ্চি গোল হয়ে যেতে পারে, নিচে নেমে যেতে পারে। সেটা না হওয়ার জন্য আমরা এদিক থেকে চারদিকে বর্ডার দিব এবং শক্ত কাঠ দিয়ে। তো সেটা দেখুন এই যে আমার এই টেবিল, এখানে দুটো কাটিং অংশ আমি ডিজাইন করেছি, এই দুটো অংশ এবং সামনে এবং পিছনে, সেটা দেখুন আমি কীভাবে দিয়েছি। দেখুন এটা হচ্ছে 6 ফিট, দেখুন 72 ইঞ্চি 24 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি করে দুই পাশে দুটো দিয়ে দিলাম। এদিকে দেখুন যেহেতু 5 10 ইঞ্চি চলে গেল, তাহলে এটা কত হবে 14 ইঞ্চি। তাহলে দেখুন 14 ইঞ্চি বাই 5 ইঞ্চি, অর্থাৎ তাহলে 4-5টা কিন্তু দেখুন তাহলে পুরুত্ব কত বেড়ে গেল। আর আপনার যদি শীট বেশি থাকতো, দেখুন আমি কিন্তু একেবারে সর্বনিম্ন যতটুকু ম্যানেজ করা যায়, মানে আপনারা একেবারে কাঠের সর্বোচ্চ যত ব্যবহার, সেইটার জন্য আমি এইভাবে দেখিয়েছি। আপনার যদি কাঠের বেশি থাকে তাহলে কিন্তু ডবল শিট আপনি দিতে পারেন, তাহলে এটা আরও বেশি স্ট্রং হয়, এমনকি আইকা যে বানিয়েছে তার থেকেও স্ট্রং হবে।
মেলামাইন বোর্ড কেনার সময় আমাদের দেশের সবচেয়ে ভালো হচ্ছে স্টার পার্টেক্স, এটি দেখে কিনে নেবেন। আর এছাড়া যদি আপনি চান চাইলে বিদেশ থেকে ইম্পোর্ট করা মালও আপনি কিনতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত চয়েস, হয়তো সেগুলো প্রাইস একটু বেশি পড়তে পারে মালয়েশিয়ান মেলামাইন বোর্ড যদি আপনারা কেনেন। তো আমি কিনেছি বাংলাদেশের স্টার পার্টেক্স, সবচেয়ে ভালো। এটা 2120-30 টাকা করে পড়েছিল। আমি কারণ বাজার থেকে কিনেছি বলে হয়তো কম পড়েছে, আপনার বাইরে থেকে কিনলে হয়তো আরও বেশি পড়তেও পারে। যাই হোক, এটা মার্কেটের উপর ডিপেন্ড করে। তো আমি টেবিল টপটি গেল। এরপরে দেখুন, আসুন আমরা দুটি অ্যালেক্স তৈরি করব। তো দুটি অ্যালেক্সে দেখুন, যেহেতু এর 4টি পাশ থাকবে, তাই না, 4টি পাশ দৈর্ঘ্য প্রস্থ, যেহেতু এটি লুডোর ছক্কায় বা একটি ঘনকের কয়টি থাকে, 6টি পাশ করে থাকে, তাই না। তাহলে আমরা একটা বক্স তৈরি করতে গেলে আমার এখানে তৈরি করতে মূলত কি লাগতেছে, দেখুন বটম লাগতেছে, একটা বক্স লাগতেছে এবং ড্রয়ার লাগতেছে। তো দেখুন ড্রয়ারের সামনের যে ফেসগুলো সেটিও আমি হিসাব করেছি এখানে, এই যে ফেসগুলো সামনের। তো মূলত দেখুন এইটার মধ্যে দেখুন, এটি যেহেতু 26 ইঞ্চি, হ্যাঁ 26 ইঞ্চি, আর হচ্ছে এদিকে পুরো হচ্ছে আপনার কত ইঞ্চি ধরেছি, 23 ইঞ্চি। যেহেতু টেবিল টপ 24 ইঞ্চি, সুতরাং আমি এদিকে অ্যালেক্স ডয়ারটি ধরেছি। দেখুন এটি হবে সামনে পিছনে 23 ইঞ্চি, 24 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি কম থাকবে, কারণ এখানে নব থাকবে, এটাকে বলি হ্যান্ডেল বা নবগুলো একটু উঁচু হবে। সুতরাং পিছনে সমান হলেও সামনে নবের জন্য 1 ইঞ্চি রেখে দিয়ে আমরা 23 ইঞ্চি করেছি। তাহলে দেখুন এগুলো আমি সাইডগুলো কি পাচ্ছি, দেখুন এই হাইট সাইড দুটো ধরি, দেখুন হাইট সাইড দুটো দেখুন, তাহলে কত হলো 26 ইঞ্চি, আর এদিকে হচ্ছে দেখুন সামনে পিছনে কত 23 ইঞ্চি, তাহলে 23-26, যেহেতু দুইটা সাইড ডানে বামে দুইটা, দেখুন দুইটা শিট গেল। এরপর দেখুন উপরে আর নিচে দুইটা শিট সেম সাইজ, হ্যাঁ। তাহলে উপরে এটা কত, দেখুন সামনে পিছনে 23 ইঞ্চি বাই কত হলো, এদিকে হলো 16 ইঞ্চি, দেখুন 23 আর 16 গেল, তাহলে এগুলো হলো দুইটা। ওকে, তো দেখুন নিচে ডান বাম গেল, উপরে নিচে গেল, এবার সামনে আর পিছনে। তাহলে লুডোর ছক্কার যেমন 6টি পাশ থাকে, ঘনকের 6টি পাশ থাকে, সেরকম 4টি পাশ গেল এবং সামনে পিছনে। যেহেতু পিছনে আমাদের তাহলে আমরা হিসেবে পাই 14.5, যেহেতু দুই পাশ থেকে 1.5 ইঞ্চি কমে যাবে 14.5, আর হাইট হবে কত 26। ওকে, তাহলে এটা পিছনটা পেয়ে গেল, এবং সামনেরটাও দেখুন, এটাকে আমি যেহেতু 5টি ড্রয়ার করবো তাই 5টি পিস করে ফেলেছি, প্রত্যেকটা পিস পর 5 ইঞ্চি করে বলছে, 5×5 25, 5.2। তো 0.2 দরকার নেই, কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রয়ার থেকে মাঝখানে একটু ফাঁকা থাকবে, হ্যাঁ দুইটার মাঝখানে ফাঁকা থাকতে তো হবে, নাহলে আসবে যাবে কেমন করে, তাহলে নইলে তো টাইট হয়ে যাবে। সুতরাং এইটা আমরা ধরেছি 5 ইঞ্চি করে, তাহলে 5×5 25, 1 ইঞ্চি যাবে ফাঁকা জায়গায়। আর আপনি যদি চান যে না ড্রয়ার আমি 5টি না করে 4টি করবো, 3টি করবো, সেইভাবে ভাগ করে নেবেন। তাহলে দেখুন আমাদের কিন্তু একটি বক্সে 4টি পাশ আমরা কিন্তু কাটিং করে ফেললাম। এখন দেখুন যেহেতু দুইটা ড্রয়ার, আমি আর দ্বিতীয় অ্যালেক্সটিকে আমি এই কালার দিয়ে ভাগ করে নিয়েছি। দেখুন তাহলে আমার এখানে 6টি শিট লাগবে, দেখুন 6টি শিটের মধ্যে পাচ্ছি, দেখুন তাহলে দেখুন সাদার 6টি সাইডে আমরা পেলাম, 1 2 3 4 5 6। ওকে, এবার আমরা দ্বিতীয় ড্রয়ারটির 6টি সাইড হচ্ছে, দেখুন 1 2 ডান বাম, এরপর হলো উপরে নিচে 4টি, দেখুন 5টি, এবং এখানে হলো সামনে হলো 6টি, তাহলে 6টি সাইড গেল। ওকে, তাহলে আমাদের দুইটি বক্স ডান। এবার আমাদের দুইটি বক্সে লাগবে ড্রয়ার। দেখুন ড্রয়ারটা প্রায় আমাদের, যেহেতু দেখুন আমরা 13.5 ইঞ্চি ধরে নিয়েছি, যেহেতু আমাদের দুই পাশে দেখুন 16 থেকে 1.5 চলে গেল। ওকে, 1.5 চলে গেল, মাঝখানে হাফ ইঞ্চি আমাদের স্লাইডের জন্য, এই যে স্লাইডগুলো আমরা যখন ব্যবহার করব এর জন্য 1 ইঞ্চি কমে যাবে। তাহলে কত হলো দেখুন, 1.5 ইঞ্চি, 1.5 আর 1 কত হলো 2.5 ইঞ্চি। তাহলে 16 থেকে 2.5 গেলে থাকে কত 13.5 ইঞ্চি, তাহলে আমাদের বটমটা হবে 13.5। ওকে, দুই সাইডে আমার ড্রয়ারগুলো দেখুন আমি এখানে কাটিং করেছি কত 5 ইঞ্চি করে, যেহেতু আমার ড্রয়ারগুলো সব 5 ইঞ্চি করে হবে, আপনি 5 থেকে একটু কমও দিতে পারেন চাইলে, আমি ধরে নিলাম 5। তো 5 দুটো শিট যাবে দুদিকে, পিছনে যাবে দেখুন, এই যেহেতু এটা হলো কত 13.5, তাই তো, তাহলে এটা 13.5 থেকে আর একটু কম হবে, যেহেতু মাঝখান দিয়ে পড়বে, যদিও আমরা এখানে 14 ধরে নিয়েছি, আরও কম হবে। আর সামনে তো যেহেতু 14.5, সেটা আমরা ফেস থেকে এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে এরকম, তাহলে দেখুন একটি ড্রয়ারের মধ্যে আমাদের এইগুলো যদি আমাদের 5 ইঞ্চি করে যদি ধরি, তাহলে দেখুন এটা হলো 22 দেখুন 22 একটা ড্রয়ারের জন্য আপনার লাগছে দুদিকে 22 আর পিছনটা। ওকে, তাহলে দেখুন এই একটি ড্রয়ারের 3 সাইডটা হয়ে গেলো এইটা, আর ফ্রন্ট সাইডটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকেই, সামনের পাশ থেকেই। তাহলে দেখুন আমাদের মোট ড্রয়ার হচ্ছে 10টি, 1 2 3 4 5 5 দেখুন 6 7 8 9 10। তো সবগুলো মিলে আমি যেহেতু দেখুন আমি পিসগুলো কেটে কোথা থেকে বের করেছি, দেখুন এখানে আর হচ্ছে না বলে এখান থেকে বের করে নিয়েছি। আপনারা চাইলেন আপনাদের যদি ইলাস্ট্রেটর পারেন, যে কোনো জায়গা থেকে ডিজাইনটা কাটিংটা ব্যালেন্স করে নিতে পারেন। যেহেতু দেখুন 1 ইঞ্চি লম্বা বেশি, তাহলে হচ্ছে না, এখানেই থাক। তো এইভাবে দেখুন, তারপরে দেখুন এখানে কিছু অংশ আপনি খালি অংশ এইটুকু কাট রয়ে যাবে, এখানে পুরো অংশটা কাট কিন্তু রয়ে যাবে, এটি আমার কাটিং প্ল্যানে পড়েও। ওকে, আর এখানে যেহেতু বটম, প্রত্যেকটা বটমে দেখুন
আমরা ধরে নিয়েছি 13 ইঞ্চি বাই, ধরা যাক 13 না 13.5 দেন, যেহেতু বটম নিচ দিয়ে হয়তো পিন মেরে দেবেন যদি আপনারা গ্রুপ করে ভিতরে ঢুকাতে না চান এটা। তো এভাবে আমি পিসগুলো তৈরি করেছি 10টির জন্য। এটা পাতলা শীট, যেটা 1000 টাকা, 700 থেকে 1000 টাকা প্রাইস, সেটা দিয়ে আপনার নিচটা লাগাবেন সেটা। তো এই আর কি। তো তাহলে বন্ধুরা দেখলেন যে সাইডগুলো কাটা হয়ে গেল এবং বটমগুলো, অর্থাৎ প্রত্যেকটা ড্রয়ারের বটমগুলো হয়ে গেল। তাহলে বক্স হয়ে গেল, বটম হয়ে গেল। এবার দরকার আপনার কিন্তু নব। তো নবগুলো এই যে 5 দুগুণ 10টা নব কিনে আনবেন, অথবা চাইলে আমার মতো আপনারা চাইলে এরকম লম্বা অ্যালুমিনিয়ামের এগুলো কিনতে পারেন। আমরা এগুলো অ্যালুমিনিয়াম, এগুলো 55 টাকা করে নিয়েছি পিস। আপনারা চাইলে কাঠ দিয়ে বানিয়ে নিতে পারেন বা কিনে নিতে পারেন, প্লাস্টিক এগুলো নিতে পারেন, মেটালিক গোল পাওয়া যায় সেগুলো নিতে পারেন, এটা আপনাদের পছন্দ খুশি সেগুলো এখানে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা দুটো অ্যালেক্স হয়ে গেল, ড্রয়ার হয়ে গেল। এখন বটম, প্লাস্টিকের কিছু বটম কিনতে পাওয়া যায়। এছাড়া চাইলে আপনি যদি না কিনতে চান, এই যে শিটগুলো এখান থেকে কিছু অংশ কেটে এখানে জাস্ট নিচ দিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে দেবেন, হয়ে গেল বটম। এবং আর উপরে যে শিট দেখুন, এই শিটটার সাথে এই 5 ইঞ্চি যে শিটগুলো এখানে আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো নিচ থেকে, তাহলে স্ক্রুগুলো উপর থেকে দেখা যাবে না। এদিকে আমরা 2 ইঞ্চি ফিতাটি লাগিয়ে দেবো, তাহলে টেবিল টপও হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখুন কত সহজে আমরা নিজেরাই দুটো অ্যালেক্স বানিয়ে উপরে টেবিল শিট আমরা দিয়ে একটি পিসি টেবিল বানিয়ে ফেললাম। এবং আমি এটা নিজে বানিয়ে ফেলেছি, এটা আপনাদের সাথে শেয়ারও করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি আমার টেবিলটি বানিয়ে ফেলেছি। যদি আপনারা এই ঝামেলা নিতে না চান, তাহলে আমি সাজেস্ট করবো আপনাদের এটি তার থেকেও ভালো অপশন। দেখুন এদিকে 50 সেন্টিমিটার এরা বলে থাকলেও, 50 সেন্টিমিটার বলে থাকলেও আমি কিন্তু আপনাদের সাজেস্ট করবো আর একটু বড়, যেহেতু আমাদের শিটগুলো থাকে বললাম তো 48 ইঞ্চি আর 96 ইঞ্চি, অর্থাৎ 4 ফুট 8 ফুট। সুতরাং এদিকে আপনারা 2 ফুট দেন, 2 ফুটে 23 ইঞ্চি দিতে পারেন, 24 ইঞ্চি না দিয়ে 23 ইঞ্চি দিতে পারেন। এরা যেটা করছে 50 ইঞ্চি, 50 সেন্টিমিটার ভাগ 2.54, অর্থাৎ এরা দিয়েছে দেখুন 19 ইঞ্চি বা 20 ইঞ্চি, 19.5 ইঞ্চি বা 20 ইঞ্চি। আমি আপনাকে বলবো 20 ইঞ্চি না, আপনার 23 ইঞ্চি করে উপরে হাইট দেবেন। যেহেতু একবার হাইট দেবেন তাহলে 29 ইঞ্চি দেবেন, এটা হলো 1 ইঞ্চি, তাহলে হলো 30 ইঞ্চি। আর এদিকে এরকম যদি আপনারা তৈরি করতে চান, এটি যদি আমি একটু আপনাদের দেখাই, দেখুন ইলাস্ট্রেটরে কি পড়বে, নিউ, এটি আরও কম প্রাইসের মধ্যে আপনি এটা তৈরি করে ফেলতে পারবেন। প্রত্যেকটা শিট হয় 96 ইঞ্চি বা 48 ইঞ্চি। ওকে, ক্রিয়েট, Ctrl+0 ফুল স্ক্রিনের জন্য। ওকে, আমরা 1 শিট 2 শিট 4 শিট, ওকে 4টি শিট আমরা কত দেখুন 29 ইঞ্চি উইথ হবে দেখুন 23 ইঞ্চি, এটা হবে উচ্চতা 29 ইঞ্চি। শিটগুলো জন্য কালার অ্যাশ করে দিই দেখুন। তাহলে এই আমি আমার শিটটাকে আসলে লম্বা লম্বি কাটলে ভালো হয়, সুতরাং এইভাবে দিই, এটা সুবিধাজনক। কমান্ড 0 ফ্রেমে নিয়ে আসি। ওকে, তাহলে দেখুন মোট কয়টা শিট দেখুন, 1, কয়টা পায়া 2, তাহলে এখানে ড্রয়ারটার জন্য আরও দুটো কপি করি। ওকে দেখুন তাহলে আমার 4টা পায়া হয়ে গেছে। ওকে, এবার টপ, টেবিল টপ দরকার। সুতরাং আমার টেবিল টপটা আসলে বের করার জন্য আমি বস্তুতে এদিকে সাজিয়ে নেই। আমার টেবিল টপটা আসলে কত হবে, টেবিল টপ দেখুন, আমরা যদি এদিকে ধরি 5 ফিট, এদিকে ধরতে পারি আমরা 3 ফিট, তাহলে এদিকে হবে মোট 3 আর 2 5 ফিট, এদিকে হবে আপনার 5 ফিট, আলটিমেটলি 5 হবে সব দিকে। আপনি সেটাও করতে পারেন যদি সেরকম হয়। তো ধরো আমি 5 বাই কপি করে নিই, Ctrl+Z। অ্যাকচুয়ালি আপনাকে আরও একটি শিট দরকার হবে, সুতরাং আমরা আরেকটি শিট নিয়ে নেই। ওকে, আমরা আরেকটি শিট নিয়ে নিলাম, ওটা কপি করলাম, জাস্ট ডিলিট করে দিই। ওকে, তাহলে আমরা এদিকে মূল 4টি পায়া পেয়ে গিয়েছি। এবার আমাদের দরকার হবে জাস্ট টেবিল টপটি আগে। ধরো আমি 5 ফিট 5 ফিট করি, বা একদিকে 5 ফিট দিই, একদিকে 3 ফিট দিই, সেভাবে যোগ করি। তাহলে আমার দেখুন আমার হাঁটা 5 12 60 উইথ হবে দেখুন 24 ইঞ্চি। ওকে, তাহলে দেখুন একটা শিট আমাদের হয়ে গেল টপ। ওকে, এবং আরেকটি টপ এই পাশেটাকে আমি ধরো 3 ফিট দেবো। ওকে, তো অল্টার কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি, এবং যেহেতু এটা বললাম মূলত 8 ফিট, তাহলে আলটিমেটলি 2টা শিট হয়ে যাচ্ছে। এদিকে 5 ফিট হয়ে যাচ্ছে, 3 বার 36, আর এদিকে হচ্ছে যেহেতু আপনি যদি এল শেপ করতে চান তাহলে আপনি 5 ফিট থেকে 3 ফিট, তাহলে 5 আর 3 যদি আপনি এখানে দেখুন, যদি আমরা এটাকে এল শেপ করি তখন কি হবে দেখুন, সব দিকে আপনি 3 ফিট পাবেন।
এদিকে যদি আমি যোগ করি দেখুন, হ্যাঁ, তাহলে এদিকেও 3 পাচ্ছেন, এদিকেও 3 পাচ্ছেন। আপনি যদি মাঝখানে বসেন পজিশনটা খারাপ হয় না। আর যদি আপনি চান না আমার মতো করে যে এদিকে আবার 5 ফিট হিসেবে দেবেন, তাহলে আলটিমেটলি এদিকে হয়ে যাচ্ছে 5 আর 2 7, লম্বা 7, এদিকে হচ্ছে 5। এটা আপনার ব্যক্তিগত চয়েস। তো আমি আপনাদের সাজেস্ট করতেছি যে আপনার 5 আর 3 দেন, তাহলে সব দিকে 5 5 হবে। কারণ সবার আমার মতো হয়তো রুম সবার বড় নাও হতে পারে। ব্যাস, এটা হয়ে গেল। উপরে টপও চলে গেল। এরপর দেখুন ওই ব্যাক সাইডে একটা, আমি ব্যাক সাইড এদিকে দিতে আপনাদের সাজেস্ট করবো, নাহলে কিন্তু স্ট্রেংথ কমে যাবে। ওকে, অথবা এদিকে না দিলেও হবে, পিছনে ব্যাক সাইড এদিকে একদিকে অ্যাটলিস্ট ব্যাক সাইড একটা দিতে হবে। তো আমি ধরা যাক ব্যাক সাইডটা আমি ধরে নিই আপনাদের। এই একই সাইজ ব্যাক সাইড দিন, 2 ফিট বাই 5 ফিট, যেহেতু এদিকে লম্বাটা বেশি দিচ্ছেন। তাহলে একটা শিট এদিকে গেল। ওকে, এবার আমাদের বাকি রইল শুধুমাত্র এই বক্সগুলি। তো এই বক্সের জন্য, ড্রয়ারের জন্য উপরে একটা শিট, নিচে একটি শিট লাগবে, আর এদিকে নিচে আরেকটি শিট লাগবে। তাহলে আমাদের শিট লাগবে মোট 3টি। তাহলে 23 ইঞ্চি গুণ এদিকে হচ্ছে আমাদের 16 ইঞ্চি, 16 ইঞ্চি, তাহলে 16 গুণ 23, 23 এদিকে হবে 16, এরকম 3টি শিট হবে। তাহলে দেখুন 1 2, সাইডে নিয়ে আসি 2, তাহলে এদিকে আমার 2টা শিট হলো। আরও একটি শিট আমার এখানে দরকার। ওকে, আর এদিকে ড্রয়ারটা বানানো দরকার, তাই তো? ওকে, এবং এখানে আরেকটি পার্টিশন দিয়েছে, সেটি দরকার। তাহলে পার্টিশন যদি আমাদের সেম হাইট ধরে থাকি সাপোজ, তাহলে আমাদের 3টার মধ্যে আর একটা কপি করে দেই। ওকে, যেহেতু হাইটটা হয়তো আপনাদের 15 ইঞ্চি হবে না, কারণ এটা যেহেতু 10 ইঞ্চি দিব, তাহলে এটা 10 দেই, হাইট দিই 10। ওকে, তাহলে আমাদের এটি হয়ে গেল। শুধুমাত্র এই ড্রয়ারটা বাকি রয়ে গেল। তো আমরা আসুন ড্রয়ারটা তৈরি করি। ড্রয়ারটা তৈরির জন্য হয়তো আমরা 5 ইঞ্চি 5 ইঞ্চি করে দুই দিকে দেব। ধরা যাক যেহেতু লেন্থ দিকে 23 ইঞ্চি, তাহলে পুরোটা 23 তো হবে না, হবে 20 ইঞ্চি। 20 ভাগ এদিকে হবে আমাদের 5 ইঞ্চি করে। তাহলে যেহেতু সামনে পিছনে ডানে বামে মোট 4টি পার্ট লাগবে, কমান্ড ডি। ওকে, তাহলে আমার ড্রয়ারের মূলত 3 দিকে 3টে শিট গেল। আর সামনের শিটটা হবে কিন্তু দেখুন এদিকে যদি আমি আগে ধরেছি কত ইঞ্চি দেখুন, 16 ইঞ্চি ধরেছি, তাহলে 1.5 ইঞ্চি কম 14.5 ইঞ্চি হবে। এটা হবে 14.5, আরো কম 14.5। ওকে, তো 14.5 গেল এই সামনের শিটটি। তাহলে এখন ড্রয়ারটা হয়ে গেল, শুধু ড্রয়ারের তলানিটা বাকি রয়ে গেল। ওকে, তো এটা হলো পার্টিশন 1 2 3টা হলো 1 2 3, এটা হলো পার্টিশন। ওকে, আর এটা হলো আমাদের ড্রয়ার। ওকে, শুধু আমাদের ড্রয়ারের তলানিটা বাকি। ড্রয়ারের তলানিটা কতটুকু হবে যে দেখুন, যদি আমরা দুই পাশে দুটো স্লাইডার দেই, তাহলে এটি আরও কমে আসবে। তাহলে বটমটা হবে দেখুন আমাদের 13.5 ইঞ্চি। দেখি আমাদের 13.5 ইঞ্চি এখানে জায়গা আছে কি না। এদিকে আছে আমাদের, দেখুন আছে 12 ইঞ্চি। তাহলে 12 আমাদের 13.5 দরকার। এখানে আমার ধরা যাক এই যে হাইটটা দিয়েছি, হাইটটা না একটু কমিয়ে নিলাম। ওকে, তো এখানে আমরা 1.5 ইঞ্চি কমিয়ে নিলাম। এটাকে আমরা ধরা যাক 10 ইঞ্চি দিই, 10 ইঞ্চি দিই। এটাকে আমরা দেখুন, হ্যাঁ 13.5 হয়েছে। 13.5 হলেও এটা নিচের বটমটা অ্যাডজাস্ট করা যাবে। আর আপনারা যদি চান যে বটমটা পাতলা দিয়ে দিতে চান, তাহলে বাইরে থেকে পাতলা নিয়ে আসতে পারেন। অথবা হ্যাঁ, আরেকটি কাজ আপনারা করতে পারেন, যে এই ড্রয়ারটা আপনার সাপোজ আপনি স্লাইডে দিয়ে তৈরি করবেন না, তাতে খরচ বেশি হবে। আপনি শুধু পুরো ড্রয়ারটা আপনি তৈরি করার দরকার নেই, ড্রয়ারটি বাদ দিয়ে দিন, জাস্ট শুধু দরজাটা বানান। দরজাটা বানিয়ে একটি কবজা লাগিয়ে দেবেন, তাহলে আমাদের বটমটাও লাগলো না। ওকে, তাহলে দেখুন আমরা একটি ড্রয়ার বানাই। তাহলে আপনি চাইলে এটাকে আপনি 10 ইঞ্চি না, এটাকে আপনি 12 ইঞ্চি বা 15 ইঞ্চি দিয়েও পার্টিশন করে দিতে পারেন। এই যে পার্টিশনটা 15 ইঞ্চি দিয়ে করলেন। আর সামনে যে ফেস, এটা হবে দেখুন এদিকে হবে 16 ইঞ্চি, আর উপরে হাইট হবে আপনি যতটুকু দিয়ে হাইট দেবেন তাই। এখান থেকে উপরে একটা ফাঁকা রেখেছি, তাতে উপরে কিছু জিনিস রাখা যাবে এই জন্যে। তো আমরা এটাকে ধরে নেই, এটা হলো 14.5 ইঞ্চি, 14.5।
এদিকে হচ্ছে, আর উচ্চতা হবে ধরা যাক আপনারা এই ঘরটির উচ্চতা যদি নিতে চান 10 ইঞ্চি, আমার মনে হয় 10 ইঞ্চি বেটার হাইট, 10 ইঞ্চি, তাহলে এরকম একটি 10 ইঞ্চি পেয়ে যাবে। তাহলে দেখুন মাত্র 2টি শীট ব্যবহার করে আপনি কিন্তু এইটি তৈরি করতে পারছেন, মাত্র 2টি শীট। তো মাত্র 2টি শীটে আপনি তৈরি করেন। তাহলে 2টি শীট আমার হিসেবে কত আসছিল, 2200 দুগুণ 4400, আর ফিতা এবং আঠা এবং স্ক্রু, তা আমি 2-300 চলে যাবো, অর্থাৎ 5000 টাকার কমে প্রায় 4500 টাকার মধ্যে আপনি এটি তৈরি করতে পারবেন। এমনকি এটা থেকে কিন্তু আমাদের সাইজটি বড় হচ্ছে, ও যে সাইজটা দেখিয়েছি তার থেকে আমাদের এটি সাইজ বড় হয়েছে, এবং সেটি যদি আমরা একটু সিমুলেট করি তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখুন। তাহলে আমরা যে টেবিল হিসেবে সাজাই, এটা গেল টপ, এটা ঘুরিয়ে এখানে, ওকে। আপনারা হয়তো বলে থাকবেন না এখানে আসলে স্পেসটি কম হয়েছে, সেক্ষেত্রে আমি তাহলে বলবো ব্যাস, তাহলে আপনারা 5x5ই করেন আমার মতো, 5, এদিকে ধরি এল শেপ 5, গুড জব, 5 5 10 চলে গেল, হ্যাঁ চলে গেল। এবার আমাদের পায়াগুলো দরকার, ব্যাস। তাহলে এইখানে যে ব্যাক সাইডটা আমরা দেব, দেখুন আমরা যে পায়াগুলো ব্যবহার করছি সেই পায়া কিন্তু দেখুন 1 2 3 4, একটি পায়া চলে যাবে আমাদের এখানে, যেহেতু 2D ফর্মে যদি আমরা দেখাই তাহলে পায়াটা আমরা এখানে বসছে, দেখুন এখানে একটি পায়া বসছে, ব্যাস, আরেকটি পায়া বসছে আমার, দেখুন এই পজিশনে দিব, তাতে হবে কি এটাকেও সাপোর্ট দিবে, ওকে। এটা এই পজিশনে দিব, ব্যাস হয়ে গেল। এবং আর হচ্ছে দুটো, এখানে দুটো আসবে, কপি করে ব্যাস এটি হলো। এখানে যেহেতু আপনার ড্রয়ারটি রয়েছে, আমি চাই এরকম যদি বানান আপনারা ড্রয়ারটি দেবেন আসলে ওপাশে না, এপাশে ড্রয়ারটি দেবেন 16 ইঞ্চি বরাবর, ড্রয়ারটি এখানে দিবেন, বাম হাত দিয়ে আপনার জিনিসপত্র বের করবেন, ডান পাশে পিসি থাকবে, এদিকে থাকলো মনিটরটি, ব্যাস এদিকে থাকলো মাউসটি, মাউস আপনি এখানে কন্ট্রোল করবেন, এখানে মনিটর থাকলো, তাহলে এখানে গেল একটি, এবং এদিকে আরেকটি পায়া নিয়ে আসবে, ব্যাস আরেকটি পায়া থাকবে ঠিক এই বরাবর, এবং এইখানে কানেকশন দিয়ে দেবেন 2টি কাট জয়েনিং, ওকে। তাহলে এখানে আপনার ড্রয়ারে গেল, দেখুন এখানে 3টা পার্টিশন গেল, 1 2 3, তার মাঝখানে পিসটা এটা গেল এবং দরজাটা গেল এই, ওকে। আর বাকি রইল দেখুন পিছনে আমরা বলেছিলাম একটি বড় শীট দিতে, যাতে এটি দোলাদুলি না করে, যেহেতু এই পাশে বক্সটা দিয়েছি এই পাশে দোলাদুলি করবে না, তাহলে এই পাশে নিয়ে আসবেন, যেহেতু 5 ফিট তো এই 3 ফিট তক্তাটিকে আমরা দেখুন আমাদের কিন্তু স্পেস এখানে কাট বাকি ছিল, সুতরাং আমি যদি এই পাশ থেকে নেই তাও 3 ফিট থেকে বড় সাইজ আমি নিতে পারছি না, বা যাই হোক আমরা 3 ফিট তক্তাটাকে আমরা, এটা যদি এর সাথে কানেকশন দিতে হয় তাহলে আমার এই পায়াটা দেখুন এখান থেকে আরেকটু সামনে আগিয়ে দেব, ব্যাস, তো এটা হয়ে গেল। তো মোটামুটি আপনারা কম খরচের মধ্যে চাইলে দুটো শীটের মধ্যে 5 ফিট আপনারা একটি এল শেপ টেবিল, কম্পিউটার টেবিল আপনারা তৈরি করতে পারবেন, যেটি তৈরি করতে দেখুন আমার অনেক টাকা, আমার শুধু দুটো অ্যালেক্সি 10,000 টাকা পড়েছে, এবং টপ শীট মিলে প্রায় 12,000 টাকা খরচ পড়েছে। আপনার 5,000 টাকা তার অল্টারনেট হিসাবে এটিও ব্যবহার তৈরি করতে পারেন। আর যদি 2টি শীটে নয় কিন্তু মাত্র একটি শীট দিয়ে অর্থাৎ 2,500 টাকার মধ্যে যদি বানাতে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে কোনো হয় এইটি অথবা এই ডিজাইনটি আমরা এখন আপনার হিসাব করে দেখাই, ওকে। তো প্রথমে এইটি হিসাব করি ডান পাশেরটা, ওকে, ওপেন উইথ, ওকে, ইলাস্ট্রেটর আমরা নতুন একটি শীট নেই, নিউ, সেখান থেকে নিউ একটি শীট, ওকে, ক্রিয়েট, দেখুন 96 ইঞ্চি আর 48 ইঞ্চি, 4 ফুট বাই 8 ফুট, ওকে। আমরা এটাকে না আসলে এই সাইজে না, লম্বালম্বি দেখলে সুবিধা হয়, ওকে। তাহলে আমরা এইটি যদি ডিজাইন করি তাহলে দেখুন আমাদের এটি প্রায় 2 ফিট বাই এদিকে হয়তো দিয়েছে 5 ফিট বা 4 ফিট, 5 ফিট হবে নয়তো 4 ফিট বা 4.5 ফিট এরকম, এদিকেও সেই রকম 4.5 ফিট, ওকে। তাহলে এদিকে 2.5 ফিট এবং 2.5 ফিট করে পাওয়া যাচ্ছে দুই দিকে।
যদি এরকম একটি আমরা ডিজাইন তৈরি করি তাহলে দেখুন কি করা যায় সেটাকে। এবং দেখুন পায়া দিয়েছে দেখুন 6 ইঞ্চি, আমরা ধরে নিই 6 ইঞ্চি, পাইপ 30 ইঞ্চি একই, এবং একই ধরনের প্রশস্ততায় 1 2 3 ওই পিছনের একটা দিয়েছে যাতে এটি না দোলে অ্যাঙ্গেল। ওকে, তাহলে এটি আমরা পাচ্ছি। আর এদিকে ধরা যাক এদিকে দিয়েছে সে আসলে 1 ফিট অথবা 16 ইঞ্চি দিয়েছে, 1 ফিট বা 16 ইঞ্চি, এবং হাইট দিয়েছে এদিকে হয়তো 1 ফিট দিয়েছে, এদিকে 2 ফিট। ওকে, তো আমরা একটি হিসাব করে দেখা যাক কি দাঁড়ায় সেটি। তো এইটাকে আমরা হিসাব করি, দেখুন 2.5 ফিট গুণ 6 ইঞ্চি নিউ, আমরা হিসাব করি 2.5 ফিট হচ্ছে 30 ইঞ্চি, 30 ইঞ্চি এবং হাইট 30 আর উইথ হচ্ছে 6 ইঞ্চি। ওকে, একটু কালার দেই বোঝার জন্য। তাহলে একটা পা দুটো পা, আর একটা পা নিয়ে আসি, দুটো পা। ওকে, এদিক থেকে এদিকে ডিস্টেন্স যেহেতু আমাদের বলছি 23 ইঞ্চি, তাহলে 1.5 ইঞ্চি বাদ গেলে কত থাকে? 23 থেকে 1.5 গেলে 21.5। ওকে, ধরা যাক 22 ইঞ্চি, তাহলে এদিকে 22 ইঞ্চি হবে 4টা শিট। ওকে, 4টা শিট 22 ইঞ্চি, সেম 22 ইঞ্চি 4টা শিট, 1 2 হচ্ছে না, কন্ট্রোল জেড, তাহলে এটাকে এদিক থেকে শুরু করতে হবে। 22 দুগুণে 44। ওকে, তাহলে আমরা দেখুন 1 2 3 4টা হয়ে গেল, দুটো পায়া ডান। ওকে, আর উপরে তো টপের সাথে এর সাথে স্ক্রু হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। ভিতর দিয়ে হয়তো অ্যাঙ্গেল দিয়ে স্ক্রু মেরে দেবেন। আর এই জায়গাটা চিকন শিট, এদিকে একটা চিকন শিট, ধরা যাক এই দুটো চিকন শিট 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, যেহেতু 30 ইঞ্চি হলে হাফ হাফ হয়েছে, 15 দুগুণ 30। তাহলে এদিকে নেই, এটা হাইট কত আছে দেখে নেই। দেখুন আমার এদিকে হাইট আছে 36 ইঞ্চি, তাহলে আমরা 15 30 কেন, আমরা 18 18 নিতে পারি। তাহলে 18 তখন আমরা 15 15 দিই, 50 50। ওকে, 15 এবং আরেকটি গেল 15। তাহলে আমাদের কোনটি কোনটি হয়ে গেল দেখুন, বি দেই, তাহলে 1 2 3 4 5, এদিকে গেল একটা 6, তাহলে 1 2 3 4 5 6, আর এই দুটো গেল 7 8। ওকে, এবার আমরা টেবিল টপ দুটো নেই, ধরা যাক উইথ যেমন 24 ইঞ্চি করে 24 গুণ 5 12 60, এদিকে দিই 24 ইঞ্চি, তাহলে 2 ফিট 5 ফিট। ওকে, আমরা টেবিল টপ অ্যাক্টিভ হয়ে গেলাম, গুড। আর এদিক থেকে এই দিক ধরা যাক আমাদের 4 ফিট করে হবে। তো ধরা যাক আমি এটি 5 ফিট না 4.5 ফিট দিই, 4.5 ফিটে কত আসে, 4 48 আর 6 54 ইঞ্চি, তাহলে এটি হলো 54 ইঞ্চি। আর এদিকে দিই 3.5 ফিট, তো 3.5 ফিট আসে কত, 42 ইঞ্চি। দেখুন একদম দুটো শিট 42 ইঞ্চি আসছে, একবার মিনিমাম। হ্যাঁ দেখুন 42, তাহলে এদিকে হলো 3.5, এদিকে হলো 4.5, ব্যাস। তো 42 চলে গেল, তাহলে এদিকে এটাও গেল এটাও গেল, বাকি রইল আমাদের দেখুন এই নিচের একটি, এই দুটো আর এই দুটো। ওকে, তাহলে এই দুটো যে এই দুটো কিন্তু সেম। ওকে, আর দুটো শিট 1 2 দরকার, তাহলে এদিকে আমরা ধরি 15 আর এদিকে ধরি 12 আর 6 18, তাহলে এদিকে আমার 6 লাগতেছে একটি আর 6 লাগতেছে একটি। ওকে, তাহলে 15 গুণ 6 এইটা, এটা লাগতেছে আমার আরো দুইটি, 1 একই 2, তাহলে 1 হয়ে গেল 2 হয়ে গেল, বাকি রইল এইটা এবং এইটা। ওকে, তাহলে 1 ফুট 1 ফুট করে 15 ইঞ্চি 15 ইঞ্চি দুটো নেই, যেহেতু দেখুন এদিকে 15 ইঞ্চি ধরেছি এদিকে 15 ইঞ্চি ধরেছি, এগুলো হয়তো 14 ইঞ্চি ধরলে হতো, তারপর আমি 15 করেই ধরি হিসাবের সহজে সুবিধার্থে। তাহলে 12 আর এদিকে হবে কত 15, ব্যাস। তাহলে 15 কিন্তু আমাদের হবে দুইটা শিট।
এক, একে 2। আমরা আসলে পিক্সেলটাকে বাড়িয়ে দিই, সরি পিক্সেল না পয়েন্ট, আমরা স্ট্রোকটাকে বাড়িয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে এই দুটো চলে গেল, বাকি রইল আমার দুইটা শিট বাকি রইল। ওকে, তাহলে যেহেতু আমরা এদিকে দিই 3.5 ইঞ্চি 3.5 ফিট, তাহলে দেখুন 3.5 ফিট আমাদের দুইটা শিট হয় কি না। দুটো না হলেও আমার একটা হলেও চলে অ্যাটলিস্ট। তাহলে এইটা যদি হয়, দেখুন আমি 1 ফিট এবং এইটিকে আসলে এরা কিন্তু দিয়েছে দেখুন 2 ফিট দেয়নি, এটা আমি 2 ফিট দরকার নেই, আমি এখানে 18 ইঞ্চি ধরি, 18 ইঞ্চি। তাহলে আমি 18 ইঞ্চি ধরলাম, ব্যাস। তাহলে এই দুটো তক্তা যদি আমি এখান থেকে বের করে নিতে পারি আমার জন্য সুবিধা হয়। এদিক থেকে বেরিয়ে গেল, ব্যাস। আমার বাকি রইল কোন দুটি শিট দেখুন, 1, 2 এবং 3, ব্যাস। তাহলে এগুলো 1 ফিট করে 3 ফিট, তাহলে 3 3 9 ফিট হবে। আসলে আমার এখানে 9 ফিট হবে না, এটা আমি দেখে বুঝতে পারছি 9 ফিট হবে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি দেখুন, 1 ফিট, এটাকে নেব কত ফিট দেখুন, এদিক থেকে দেখি ধরেছিলাম 3.5 ফিট, ব্যাস। এটা যেহেতু 3.5 ফিট, তাহলে এখানে বরাবর ধরি 3.5 ফিট। এই গেল আমার 3.5 ফিট, একটা শিট গেল এইটা, সরি দুইটা লাগবে মাত্র, একটা দুইটা, এটা তো টপ হিসেবে চলে গেছে, এটা হচ্ছে এই টপ, তাহলে দুইটা লাগবে, একটা এবং দুইটো। তাহলে একটা পেয়েছি এবং নিচেরটি আমাদের হচ্ছে না, বস্তুত আমার নিচের এই তক্তাটির প্রয়োজন নেই। অনেকে আমরা দিতে পারেন, হ্যাঁ নিচে আমরা কিছু রাখতে চাই জিনিসপত্র এখানে দিয়ে দিতে পারি। আপনি যদি চান না এটা বাদ দিয়ে এবং এইখানে যে টুকরাটি থাকবে এই টুকরাটি দিয়ে এইটার সাথে আরেকটি জাস্ট, এইটা যেমন দুটো অ্যাঙ্গেল দিয়েছে সেরকম এখানে 1 ফিট পুরো ফিটটা দিয়ে দেবেন। অর্থাৎ এইখানে আমরা যে যুক্ত করেছিলাম এই 1 ফিট প্লাস এইটুকু, এটাকে না আমি পুরোটাকে অর্থাৎ 30 ইঞ্চি করে দেবো। এটাকে আমি 15 বদলে আমি 30 করে দিলাম, ব্যাস 30 করে দিলাম। তাহলে এই একই জিনিস হয়ে গেল আমার এই পর্যন্ত, ব্যাস। তাহলে আমার শুধু নিচের এই অংশটুকু হলো না। আচ্ছা, আমার এইটুকু দরকার নেই, যদি আমরা এটাকে মুছে দেই, বিফোর ব্রাশ, হোয়াইট কালারটা নেই এবং এটা মুছে দেই সাপোজ, তাহলে কি হয় দেখি। অর্থাৎ আমার এরকম একটা পায়া পুরোটাই হয়ে যাচ্ছে, ব্যাস। তাহলে বন্ধুরা বুঝতে পারলাম যে আমরা মাত্র একটি শীট দিয়ে জাস্ট এরকম একটি মডেল আমরা তৈরি করতে পারি। ওকে, তাহলে এটিতে আমার মাত্র লাগলো প্রায় দেখুন 2200 টাকার একটি শীট, 22 23 2500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এবং যদি এই মডেলটি না আছে, আপনি যদি এই মডেলটি পছন্দ করেন তাহলে কি হয় সেটা আমরা একটু হিসাব করি। ওপেন উইথ, আমরা নতুন আরেকটি শীট নেই, কন্ট্রোল এন, একই শীট, তাহলে এটা আমরা হিসাব করি দেখুন, এটিকে হয়তো 2 ফিট বাই 4 ফিট ধরেছে, আমরা সেইভাবে ধরি 24, হাইট 48, ওকে। তাহলে টেবিল টপ আমাদের হয়ে গেল, বাকি হলো চারদিকে 4টা পায়া, 6 ইঞ্চি করে আমরা 4টা পায়া ধরি 30 ইঞ্চি করে, উইথ 6 ইঞ্চি, হাইট যাবে আমার 30 ইঞ্চি, 1 2 3 4, ওকে। আমার 4টা পায়া, চারদিকে 4টা পায়া হয়ে গেল। ফর ব্রাশ, ব্ল্যাক কালার নেই, 1 2 3 4টা পায়া গেল, টেবিল টপ চলে গেল, ব্যাস। আমার এখন ব্যাক সাইডে এটা লাগবে, এটি ধরি 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, অলটা ধরে কপি করি এবং এটাকে আমরা বাড়িয়ে 4 ইঞ্চি পর্যন্ত করি, 4 বা 48, ওকে 48। তাহলে ব্যাক সাইড চলে গেল 48, ডান। এবং এইটাকে যদি ধরি, এটা আসলে এটাও ঠিক 6 ইঞ্চি করে দেওয়া হয়েছে, বাট আমরা একটু বেশি করে নেই, ধরা যাক এটাকে আমরা 12 ইঞ্চি করে নেই, এটাকে 12 ইঞ্চি নেই, তাহলে এদিকে হবে 12,
তাহলে ওকে 12 ইঞ্চি হয়ে গেল, 1 2 গেল, 4টা পায়া গেল। দরকার হলো আমাদের 1 2 3 সাইডটা সাইড বাকি। তো 4টা সাইডের জন্য আমি কি করব দেখুন, এটাকে আমি 1 ফুট ধরে নেই। 1 ফুট বাই এদিকে হবে আমাদের ধরা যাক 24 ইঞ্চি যদি হয়, 1 ইঞ্চি 2 ইঞ্চি, 2 আর 2 4 ইঞ্চি চলে গেল, 20 ইঞ্চি করে হবে। তাহলে আমাদের এটা কি হবে 20 ইঞ্চি, এদিকে হবে 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 20 এদিকে হবে 12। ওকে, তাহলে 20 বাই 12 এটা গেল, এটা গেল, বাকি রইল ছোট্ট একটা, একটা দুইটা। ওকে, তাহলে এই দুটো আমাদের সেম সাইজ হবে বাট 6 ইঞ্চি করে। তো এটা পুরাই করছস, তৈরি করছস সেটা মিনিট করে। তো এটাকে আমরা সরি কন্ট্রোল জেড, দুটো সিলেক্ট ছিল, একটি করে নিয়ে এটাকে আমরা জাস্ট দুটো পিস করে দিই। অবজেক্ট প্যাচ স্প্লিট ইনটু গ্রিড, দুটো কলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের তাহলে দেখুন আমার এইটিও হয়ে গেল, এটিও হয়ে গেল। তাহলে দেখুন বন্ধুরা, আমরা একটি শীট দিয়ে জাস্ট এটা যে তৈরি করেছি এত। এখন প্রশ্ন হতে পারে, হ্যাঁ আমি যদি ওই পিছনে ব্যাক সাইডে আরেকটা শীট দিতে চাই 6 ইঞ্চি বাই 48 ইঞ্চি, তাহলে আমাদের কি হবে, এই একই সাইজ আরেকটা সাইজ কপি হয়ে গেল ওই পিছন দিকে, এটা যেমন ছিল ওই পিছনে আরেকটা ওরকম হয়ে গেল, ব্যাস। তাহলে এখন প্রশ্ন হতে পারে, যেহেতু আমার শীট একটু বেঁচে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কেন টেবিলটাকে তাহলে আরেকটু বড় করতে পারি কি না। দেখি আমরা রিয়ান্স করি, যদি আমরা 5 ফিট তৈরি করি এটাকে, তাহলে কি দাঁড়ায় 5 অথবা 4.5। হ্যাঁ আমরা দেখি, কারণ পায়া কখনো হাইট তো বাড়বে না, শুধু বাড়বে আমার টেবিল টপ আর পাশের যেটাকে বাতা বলা হয়, বাতাগুলো। সেক্ষেত্রে যদি আমি এটাকে জাস্ট 5 12 60 ইঞ্চি দিই, দেখুন 60 ইঞ্চি হলে কি হয়, এদিকে 60 হলো। ওকে 60 হলো। তাহলে এদিকে যদি 60 হয়, এদিকে আমার কিন্তু যেহেতু 3 ইঞ্চি 6 ইঞ্চি এদিকে সরিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাকে এই বাতাগুলো 4.5 ফুট নিয়ে আসতে হবে, 4 ফুটে হবে না। তাহলে 4.5 যদি হয়, তাহলে আমার এই প্রত্যেকটাকে হাইট 48, এবার 48 কি করতে হবে, কত 54, ব্যাস আমি 54 করলাম। তাহলে এবার হিসাব করে দেখি 5 ফিট করা যায় কিনা। এটাকে যদি আমি এখানে বসাই, ব্যাস হলো, এখানে ঠিক একদম ঠিক বসে গেল। দুটো হচ্ছে না, কন্ট্রোল জেড। তাহলে আমার এই দুটো যদি হয় দেখি, এই দুটোতেও সমস্যা হচ্ছে, বাট সমস্যা হবে না, আমরা দুটোকে ওভাবে না দিই, এভাবে অ্যারেঞ্জ করি, পাশাপাশি অ্যারেঞ্জ। আপনারা চাইবেন সেম কালার যদি নেন তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। এবং এটা ঘুরিয়ে কাটি, ব্যাস। ও এই শীটের মধ্যে আমি এখানে এটা পেয়ে যাচ্ছি, ব্যাস দারুণ। তাহলে হ্যাঁ, আমরা 5 ফিট টেবিলটা তৈরি করতে পারলাম। দেখুন আমার টেবিলটা হলো 5 ফিট, হ্যাঁ 5 ফিট হলো, চারদিকে 4টা পায়া চলে গেল, 3 ফিট করে 6 ইঞ্চি করে, ব্যাস। দুপাশে দুটো চিকন উঠে গেল, এই একটা চলে গেল, দুটো বড় এই দুটো চলে গেল, ব্যাক সাইডে 1 2 3, ব্যাক সাইডে 1 2 3। তাহলে বন্ধুরা দেখুন, একটি মাত্র শীট দিয়ে 5 ফিট হিসেবে আপনি এই টেবিলটি তৈরি করতে পারেন, আর এই টেবিলটিও তৈরি করতে পারেন সেই একই শীট দিয়ে। তো আমার মনে হয় এটার থেকে এটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার এল শেপ হতে পারবে মাত্র 2500 টাকার মধ্যে, আর এটি হতে পারবে আপনার এই স্মার্ট টেবিল 5 ফিট, নিচে একটি জাস্ট তাক হবে এবং উপরে আর কিছু হবে না। তো আপনি চাইলে জাস্ট 2500 টাকার মধ্যে এইটি দুটো তৈরি করতে পারেন। আর যদি হ্যাঁ আপনার বাজেট বেশি হয়, তাহলে আপনি এইরকম 9000 টাকা দিয়ে এটা তৈরি করতে পারেন। এই কাজটি করার জন্য আপনাদের কয়েকটি টুলসের দরকার হবে। তার মধ্যে প্রথমত, যদি আপনি এই ইলাস্ট্রেটরের ডিজাইনটি আপনি যদি 3D তে কনভার্ট করতে চান, যেমন আমি কিন্তু 3D কনভার্ট করেও কিন্তু আমি এটিকে দেখে নিয়েছি যে আসলে কীরকম দেখায়। যদি 3D কনভার্ট করতে চান, তাহলে অনলাইনে কিন্তু সরাসরি আপনি 3D মডেলিং করতে পারেন।
জাস্ট স্টার্ট মডেলিং ক্লিক করবেন এবং সরাসরি আপনি সেখানে 3D মডেলিং করতে পারবেন। এছাড়া ট্রাই স্কেচআপ দিয়ে আপনি সফটওয়্যার ডাউনলোড করে আপনার কম্পিউটারে 1 মাসের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখানে ব্যবহার করতে গেলে আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে। এছাড়া দ্বিতীয় আরেকটি বিষয় দরকার, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিছু টুলস। যেমন প্রথমত এই কাঠগুলো কিনে আপনার কাটিং করার জন্য আপনাকে অবশ্যই একটি সার্কুলার স, ইলেকট্রিক স ব্যবহার করতে হবে, তাতে আপনার কাটিংটা সুন্দর হবে। এছাড়া আপনি হ্যান্ড স 150 থেকে 200 টাকা দিয়ে হ্যান্ড স কিনে ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কাটিং সুন্দর হবে না। এটা আপনি চাইলে অন্য কারো কাছ থেকে ধার করে নিতে পারেন, ধার করে নেওয়াটাই সবচেয়ে ভালো ওয়ে যদি কারো থেকে থাকে। আর হ্যাঁ, এটি ব্যবহার করা অত্যন্ত রিস্কি, যদি আপনি ব্যবহার করতে না জানেন দয়া করে অন্য কাউকে দিয়ে এগুলো কেটে নিয়ে তৈরি করে নিন, সেটা আপনার জন্য ভালো হবে। আর যদি মনে করেন না আপনি ব্যবহার করতে পারবেন, অনলাইন ইউটিউবে সার্কুলার সব ব্যবহারে অনেক নিয়ম কানুন দেওয়া আছে, যেগুলো দেখে আমিও শিখেছিলাম, সেগুলো দেখে আপনি শিখতে পারেন। তবে হ্যাঁ, এটা রিস্কি, এটা আপন রিস্কে আপনার কাজ করতে হবে, যেহেতু কার্পেন্টাররা তাদের নিজের রিস্ক অনুসারে তারা কাজ করে, এবং সাবধানতা অবলম্বন করলে হয়তো দুর্ঘটনা ঘটবে না, এটি একটি বিষয়। তো সার্কুলার স আমি প্রথমত অনলাইনে সার্চ করে আমি দেখেছিলাম যে সার্কুলার স কি। প্রথমে মাকিতা, এটি বেশ জাপানি ব্র্যান্ড, আমার পছন্দ ছিল। এটি 185 অর্থাৎ 7.25 ইঞ্চি সাইজের ব্লেড, অর্থাৎ যে সটা দিয়ে কাটবে সেটা 7 ইঞ্চি, এটাকে 125 বলা হয়। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি 9 থেকে 8.5 থেকে 9,000 টাকা, বিভিন্ন ওয়েবসাইট তাদের ইচ্ছা মতো প্রাইস বেশি দেওয়া, এদিক সেদিক আপনি বার্গেনিং করে নিতে পারেন। যাই হোক, এটা হয়তো এখানে বেশি দাম শো করেছে, আমি জানি না কেন। তো 8.5 থেকে 9,000 টাকার মধ্যে হওয়ার কথা। এছাড়া আপনি যদি বাজেট কম থাকে, টোলসেন ব্র্যান্ড বা ইঙ্কো এগুলো কিনতে পারেন। টোলসেন 4400 টাকায় পাওয়া যাবেন, 185 সেম, হয়তো দোকানে গেলে 3800 থেকে 4000 এর মধ্যে পেয়ে যাবেন। একই সেম বাজেট, টোলসেন এবং ইঙ্কো সেম জিনিস, দুইটা মডেল, দুটোই চাইনিজ, এগুলো কিনতে পারেন 4400 টাকা। তো আমি দোকানে গিয়েছিলাম এবং গুলিস্তানে নবাবপুরে 3800 টাকা পর্যন্ত তারা আমাকে বলেছিল 3800 টাকায় সম্ভব বিক্রি করা। এছাড়া আমি আসলে এগুলো চাইনিজ ব্র্যান্ডগুলো কিনতে চাই না, আমি ব্যক্তিগতভাবে আমি বশ সার্কুলার 7000 অনলাইনে দেখেছি, এটা 185 বা 7.5 ইঞ্চি ব্লেড হিসেবে এটি সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়েছে। এটি এবং মাকিতা দুটি আমার পছন্দ ছিল। এছাড়া ডিওয়াল্টের প্রাইসও অনেক বেশি, তো একই জিনিস। তো আমার কাছে বশটা বেশ জার্মানির প্রোডাক্ট, আমার ভালো লেগেছে। তো এটি আসলে অনলাইন ওয়েবসাইট দেখুন 11,000 টাকা দিয়েছে, বাট আমি সরাসরি যে কোনো দোকান থেকে বিশ্বাস না করতে পারার কারণে আমি সরাসরি বাংলাদেশে বশ এদের ওয়েবসাইট রয়েছে, আমি এদের নম্বরে ফোন দিয়েছি, এবং এদের নম্বর আপনি চাইলে এখানে কন্ট্যাক্টে পাবেন। তো এই নম্বরে ফোন দিয়ে আমি তাদের কাছ থেকে সরাসরি ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে আমি কিনেছি। তাতে আমাকে তারা বলেছিল 9,000 টাকা দিয়ে 9,000 টাকা দিতে হবে। তো দেখুন, যে কোনো ওয়েবসাইট থেকে দেখুন তার ইচ্ছা মতো 12,000 টাকা নিচ্ছে, 11,000 টাকা নিচ্ছে। এতে সরাসরি ওয়েবসাইটে আমি কিনছি, তারা আমাকে বলছে 9,000 টাকা, এবং তাদের অফিসে গিয়েছে, তাদের আরও 5% ছাড় সহ তারা আমার কাছ থেকে 8,600 টাকা আমার কাছে বিক্রি করেছে। তো যাই হোক, মার্কেটের প্রাইস আপডাউন করতে পারে, এটা আপনাদের ব্যক্তিগত দোকান থেকে কিনে নেবেন, এই আর কি। তো এছাড়া আরও কিছু সাধারণ টুলস দরকার, কিছু স্ক্রু ড্রাইভার দরকার আছে, স্ক্রু কিনবেন। এছাড়া স্লাইডার কিনবেন। এছাড়া অনলাইন থেকে ইউটিউবে অসংখ্য কাটিং করার এবং সাইজিং করার বিভিন্ন টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে শিখে নেবেন। আর আরও কিছু ক্ল্যাম্প দরকার হবে আপনার, সি ক্ল্যাম্প, সেগুলো হয়তো 280 টাকা করে, টোলসেন ব্র্যান্ডের 280 টাকা করে সি ক্ল্যাম্প 4 ইঞ্চিগুলো, এগুলো কিনে নিতে পারেন। তাতে আপনার যখন স্ক্রু মারবেন এগুলো দিয়ে ধরে নিয়ে, অর্থাৎ এগুলো দিয়ে পজিশন ঠিক মতো করে তারপর স্ক্রু মারবেন। হ্যাঁ, এছাড়া আরেকটি জিনিস আপনার দরকার হবে, ড্রিল মেশিন। আপনার চাইলে কারো কাছ থেকে ড্রিল মেশিন ধার করে নেবেন বা কিনে নেবেন, অথবা কম দামে হ্যান্ড ড্রিল মেশিন 250 টাকায় পাওয়া যায়, চাইনিজ, আপনি কারণ বাজার কাব্যকাশ মার্কেটে পাবেন। তো ভালো হয় যদি একটি ড্রিল মেশিন 1500 থেকে 2000 টাকার মধ্যে একটি ভালো ড্রিল মেশিন কিনে নেন, টোলসেন বা ইঙ্কো খারাপ না। এছাড়া যদি এইচএসটি, তারপরে বশ মাকিতে, এদের ড্রিল মেশিনের অনেক প্রাইস হবে। তো আপনি চাইনিজ যে কোনো একটি ড্রিল মেশিন কিনে নেবেন। তো আশা করি আপনারা কাজটি করতে পারবেন। যাই হোক বন্ধুরা, তার টুলস হিসাবে আপনার দরকার হবে সার্কুলার স, একটি ড্রিল মেশিন, এছাড়া সি ক্ল্যাম্প, এগুলোই। এছাড়া ফিতা কিনবেন, আর দরকার হবে আপনাদের সিনথেটিক অ্যাডহেসিভ হলো যেটা আমরা জুতো লাগানোর জন্য যে রাবার টাইপের অ্যাডহেসিভ ইউজ করি, সেগুলো দিয়ে আপনাদের ফিতা লাগাতে হবে। যেখান থেকে আপনি পার্টেক্স বা মেলামাইন বোর্ড কিনবেন, সেখানে এগুলো পেয়ে থাকবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনি ইলাস্ট্রেটর পারেন, খুব সহজে এভাবে ডিজাইন করে ফেলতে পারবেন। আর হ্যাঁ, আমি আপনাদের ফাইল দুটো আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো, যাতে আপনারা এটা দেখে আপনার মডেল হিসেবে সেটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা খুব কম খরচের মধ্যে নিজেরা তৈরি করে ফেলুন আপনাদের নিজেদের কম্পিউটার টেবিল, এবং এটি অবশ্যই সুন্দর হবে, শক্ত হবে এবং সঠিক উচ্চতা হবে। সব মেজারমেন্ট তো আপনাদেরকে বলেই দিলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন,
কারো যদি উপকারে আসে বলে মনে হয় শেয়ার করবেন।